রিটার্ন টাইপ উইথ প্যারামিটার, মানে যখন আমাকে ফাংশন কল করতে হবে সে কিছু একটা ইনপুট প্রোভাইড করবে এক কথায়, আর এই যে ফাংশনটা এই হচ্ছে আউটপুট প্রোভাইড করবে। এই আউটপুটটা আবার কোথায় চলে যাবে, এই রিটার্ন টাইপে ভ্যালু হিসাবে অ্যাসাইন করে দিবে। ঠিক আছে, তো পড়তে পড়তে যখন 44 নম্বর লাইনে এসে এই স্কিপ করে যাবে, 44, 45, 46, 47 এসে 49 নম্বর লাইনে এসে এই যে কল হবে, এবার ডাকবে ওই ফাংশনটাকে। ঠিক আছে, এই ডাকবে, ডাকার সাথে সাথে কয়েনে আমরা যেহেতু আর্গুমেন্ট 500 সেট করে দিচ্ছি, এই 500 আর্গুমেন্ট নিয়ে সে আবার 44 নম্বর লাইনে ফিরে আসবে, ফিরে এসে কয়েনে এই 500 ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছে। তো করার পরে এইখানে আমরা এর ভিতরে ফাংশনের ভিতরে লিখছি একটা ভেরিয়েবল নিচ্ছি, নেওয়ার পরে এই কয়েনকে 2 দিয়ে গুণ করছি। এই কয়েনকে 2 দিয়ে গুণ করা মানে এই 500কে 2 দিয়ে গুণ করা, তার মানে টোটাল 1000 টোটাল মানিতে রেখে দিই। দেওয়ার পরে রিটার্ন করছি যে আমরা টোটাল মানি, এই ভেরিয়েবলের মানটা রিটার্ন করছি। এক কথায় ভেরিয়েবল রিটার্ন করা মানে ভেরিয়েবলের মানকে রিটার্ন করা। অবশ্যই আমরা রিটার্ন টাইপ বলে দিচ্ছি যে তুমি ইন্টিজার টাইপে রিটার্ন। তো দেখেন 500কে যদি 2 দিয়ে গুণ করা হয় হয় হচ্ছে 1000, তো 1000 হচ্ছে ইন্টিজার টাইপ, সুতরাং আমাদের রিটার্ন টাইপটা মিলছে। ঠিক আছে, মিলে গেছে। তো এইটা যখন রিটার্ন করবে, এই মানে এটা রিটার্ন যখন করবে 46 নম্বর লাইনে, রিটার্নটা আমরা সবসময় লাস্টে লিখি একটা ফাংশনে। ফাংশনে অনেকগুলো কাজ থাকতে পারে, সবার লাস্টে আমরা রিটার্ন করি। ঠিক আছে, যখনই সে রিটার্ন করবে, রিটার্ন করার মানে 53 নম্বর লাইন থেকে সে চলে যাবে যে যেখানে আমাকে কল করা হয়েছিল। ঠিক আছে, সেখানে চলে যাবে, যে এই ফাংশনটাকে সে ভ্যালু অ্যাসাইন করে দেবে, এর ভ্যালুটা টোটাল মানের ভ্যালুটা সে অ্যাসাইন করে দেবে। তার মানে এখান থেকে ম্যানিপুলেট করে আমার 1000 পাইছিলাম, 1000 মানটা এখানে অ্যাসাইন করে দেবে। দেওয়ার পরে সেটাকে আবার আমরা একটা ভেরিয়েবলে মানে স্টোর করছি, স্টোর করে এখানে জাস্ট প্রিন্ট করে দেখছি সে 1000টা এই যে এখানে প্রিন্ট হয়ে গেছে। যা খুশি তাই এটা লিখছি, দেখার পরে এটা প্রিন্ট হয়ে গেছে টোটালটা, এই টোটালটা। এক কথায় এই ফাংশনটা কিছু একটা আউটপুট প্রোভাইড করে। তো আমরা এখান থেকে ইনপুট প্রোভাইড করতেছি, আর সে টোটালটা এই ফাংশনটা একটা আউটপুট প্রোভাইড করতেছে, যেহেতু আমাদের রিটার্ন টাইপ আছে। এটা মনে রাখবেন যে আমাদের ইনপুট এইভাবে আমরা ইনপুট প্রোভাইড করি, আর এইভাবে আমরা আউটপুট পাই। ঠিক আছে, এই ফাংশন থেকে একটা আউটপুট পাই, এটাকে বলা হয় যে আমি ইনপুটও প্রোভাইড করব, আউটপুটও পাবো এক কথায়। আচ্ছা, এখন এখানে আসেন লাস্টেরটা, যে আমি কোনো ইনপুট প্রোভাইড করব না। ঠিক আছে, এই যে এটুকু দেখেন যে অ্যানাদার ফাংশন নেম অ্যানাদার, এখানে কোনো ইনপুট প্রোভাইড করবো না, কিন্তু আউটপুট আমাকে পাবো। ওই যে বলছিলাম যে গায়ে হলুদের অনুষ্ঠানে আপনি কোনো কয়েন নিয়ে যাবেন না, বা কোনো শাড়ি, কোনো মিষ্টি কিচ্ছু নিয়ে যাবেন না, আপনি খালি হাতে যাবেন, কিন্তু আপনি ওদের কাছ থেকে আবার 1000 টাকা নিয়ে আসবেন। তো এইখান থেকে রিটার্ন টাইপ দেখেন টোটাল আমরা কি বলছি, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যা কিছু তাই, তার ভ্যালু অ্যাসাইন করছি 1000, সেটাকে রিটার্ন করে দিয়েছে। রিটার্ন করে দেওয়ার মানে এই যে এই ফাংশনটা রিটার্ন করছে এই যে এটা, তার মানে এর ভ্যালুটা এখান থেকে 1000 অ্যাসাইন করে দিচ্ছে। এই রিটার্ন এই রিটার্ন মানে এই 1000টা এখানে আসছে, এই রিটার্ন করা মানে এই 1000টা এখানে, এই আর কি ব্যাপার। ওকে, কাজ করেন, প্র্যাকটিস করেন, আরো অনেক কিছু শিখতে হবে ফাংশন নিয়ে, দরকার প্র্যাকটিস করেন। ভিএমআরটা অন করেন সাথে, ফাইন আপনি ভিএমআরটা অন করেন। এবার আমরা একটু সবাই একটু ইসে চলে যাবে, বলে এক্সপোর্টে চলে যাবে। সাইফুল ভাইয়ের নেই, কিন্তু সাইফুল ভাই এখানেই থাকবে, নো প্রবলেম। আমিও হয়তো এখানেই থাকতে পারি, আমি এখানে থাকি, আমি এখানে থাকি, আপনি ওখানে থাকেন, আপনারা বলেন মানে যাদের সিস্টেম রেডি আছে, না হলে সাইফুল ভাই ওর ভয় পেয়ে যাবে। প্র্যাকটিস করেন, হ্যাঁ প্র্যাকটিস করে ইসে ব্রেকে চলে যান, টি ব্রেকে চলে যান। আমি টি ব্রেক শেষে এসে আবার দেখবো আপনাদের এই দুইটা কাজ। উইদাউট প্যারামিটার কোনো আমাদের ইনপুট থাকবে না, শুধুমাত্র আউটপুট থাকবে, মানে কিছু দেবো না কিন্তু নিয়ে আসবো। আর এখানে হচ্ছে আমাদের দিয়েছি, দেওয়ার সাথে সাথে নিয়ে আসবো, মানে দেয়া নিয়ে একসাথে দিব আর নিয়ে আসবো। আর দ্বিতীয় নম্বর আমরা শিখছিলাম, দ্বিতীয় নম্বরটা কোথায়, এই যে দ্বিতীয় নম্বরটা, দ্বিতীয় নম্বরটা শিখছিলাম যে শুধু দিব,
কিন্তু কিছু নেবো না এক কথায়। যে বিয়ে বাড়িতে শুধু আমরা কয়েন প্রোভাইড করেছিলাম, কিন্তু সে আমাকে কিচ্ছু দেয়নি, সে শাড়িও দেয়নি আমাকে, 1000 টাকাও দেয়নি, কিচ্ছু দেয়নি। এটা হচ্ছে মেয়ে বাড়ির দোষ। আর লাস্টে হচ্ছে মেয়ে বাড়ি খুব উদার, সে কিছুই পাইনি কিন্তু তার 1000 টাকা দিয়ে দিয়েছে। আর তৃতীয় নাম্বারটা হচ্ছে যে তুমি দিবা নিবা, মানে মেয়ে বাড়ি খুব স্থির, যে কয় টাকা দিবা সেই কয় টাকাই নিয়ে যাবে, এরকম জিনিসটা। আর প্রথমটা হচ্ছে যে প্রথমটা 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 আচ্ছা, প্রথমটা কিচ্ছু মানে নেবও না দেবও না, এক কথা যা আছে আমি কোনো টাকা তোমাকে দেবও না, আমি কোনো টাকা নিবও না, যাবো যে অনুষ্ঠানটা জাস্ট কোনো রকম করে শেষ করে আসতে বললেই বা এই যে ফাইমের বিয়ের মতো। ও জানে যে ওর বাড়ি খুব টাকা পয়সা দিবে না, ঠিক আছে, শুনে রাখুন যে মুখে হলুদটা ঘষা দিয়ে চলে আসবো, এরকম মনে করে। ভাই একটা প্রবলেম করছে, দেখেন স্ক্রিনটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে, কি প্রবলেম? এটা ড্যাশ দিয়ে আছে, স্ট্রিং এর আসে আগে একটা স্পেস দিয়ে রাখবে, এটা একটু ফলো করেন, আগে পরে স্পেসটা। আর অনলাইনের এই মানে ইরোড করার খুব কঠিন, আমার মানে ভয় লাগতেছে অনলাইন, সেই জন্য অনলাইনে কোড করতে ভয় লাগে, কারণ এক্সকোডে আসলে সাজেশন দেয় তো ভুলগুলো ওই দেখা যায়, আর অনলাইন এডিটরে এইগুলো খুব কষ্ট। কি আছে আর রান দেন, রান দিয়ে যদি ইরোড চলে যায় যাক, আর পড়াপড়ি দরকার। আরো কি আসছে, মানে কেটে দিয়ে রান দেন, মানে ডান পাশে যে ক্রস বাটন আছে না, ডান পাশেটা ওইটা না, ডান পাশে সবার ডাইনে ওই যে মানে যেখানে রান করেন না, হ্যাঁ ওর ভিতরে রান করে আউটপুট গুলা দেখতে পান, ওর ভিতরে আউটপুট যেখানে দেখতে পারেন মানে সার্চ বক্স আছে, একটা ক্রস বাটন আছে, ক্লিয়ার করে দেন, না ও আগের ওয়ার্নিং গুলো ধরে রাখে। এইটা দেখতেছি, এটা একটা খুব খারাপ দিক এই কাজের। আচ্ছা এখানে আরো কিছু আছে, কি বলতেছে, use of unreserved as money let এত ইন্ডো মানি। আচ্ছা এখানে আবার আপনি এই ভুল করতেছেন, আচ্ছা এখানে মানিকে আপনি ক্লোন দেবেন, এটা কেন এই সিনট্যাক্সটা মনে থাকতেছে না আপনার, নিচে নিচে মানি ইন্টু 40 দিচ্ছেন, এখানে ক্লোন দিবেন, এখানে তো আর্গুমেন্ট প্রোভাইড করতেছেন আপনি 39 নম্বর লাইনে, হ্যাঁ ইন্টু দিচ্ছেন কেন আবার 40-এর আগে, এখানে তো আপনি একটা মানে ভ্যালু অ্যাসাইন করতেছেন, ভ্যালু অ্যাসাইন করতেছেন, ঠিক আছে, আচ্ছা স্ট্রিং কেটে দিয়ে রান দেন, কেটে দিয়ে রান দেন, দেখি আবার কি পূরণ করছেন, কেটে দিয়ে রান দেন বলতে যে ডান পাশে যে কি বলে সার্চ বক্সের পাশে যে কাটার অপশন আছে দিয়ে রান দেন, কি করতেছে আবার ইনিশিয়ালাইজ অফ ইমিউটেবল প্রোভাইডেড কোথায়, আচ্ছা এটাকে আপনি ইউজ করেন, এটা কি ইউজ করেন রিটার্ন করেন, এখন তো রিটার্নটা লেখেনি, রিটার্ন ফাংশন কই আপনার, অবশ্যই মনে রাখবেন যখনই রিটার্ন টাইপ দিবেন একটা ফাংশনের, যেরকম এই যে একটা ড্যাশ দিয়ে রাইট অ্যাঙ্গেল দিয়ে যখনই রিটার্ন টাইপ দিয়ে দিবেন তখন আপনাকে অবশ্যই 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 রিটার্ন করা লাগবে, কেটে দিবেন, না হলে আবার ওয়ার্নিং গুলো ধরে রাখবেন। চলে গেছে অবশ্যই, চলে গেছে, বুঝতে পারছি। আর রিটার্নের আগে এই যে বাম পাশে একটা ইয়ে দিচ্ছেন, ট্যাব দিচ্ছেন, ট্যাবটা কেটে দেন, এই ট্যাব গুলা মানে ব্যাপারটা বুঝেন যে কে কার চাইল্ড, এরা চাইল্ড না কিন্তু এরা সবাই হচ্ছে মানে কি বলা হয় সিবলিং বলা হয়, এগুলা এগুলো প্রোগ্রামিং ভাষায় বুঝবেন, এগুলা কিন্তু সিবলিং মানে ভাই ভাই, সবাই সবার ভাই, আমরা কেউ কারো চাইল্ড না, চাইল্ড যখন আসবে চাইল্ড সিবলিং যখন আসবে তখন হচ্ছে আপনার কি আসে, ট্যাব আসে। সুতরাং প্রোগ্রামিং আসলে অনেক বড়, মানে আছে এই যে আর্গুমেন্ট, তারপরে ভ্যালু, প্যারামিটার, ফাংশন, মেথড, আসলে কিছুক্ষণ পরে আসছে ফাংশনকে আবার মেথড বলবো, তো জিনিসগুলো একই, ঘুরিয়ে বলা আর কি একটা। তো আপনি ভিএমওয়্যার অন করছেন,
আমাদের কিন্তু কথা ছিল যে ব্রেক টাইমটা আমরা ওই যে কি বলে আমাদের ফোন দিয়ে দিব, রান করা লাগবে না, প্রজেক্ট রান করা লাগবে না, এখন তো শুধু সিমুলেটর ক্লিক করলে ওই আপনার অ্যাপস তো রান করাই আছে, শুধু ওই অ্যাপসটা ক্লিক করলেই হবে। আপাতত রান করছেন তাহলে তো আরো ভালো। তো যাই হোক পজিশন করে এই 11:15 সময় আপনি স্টার্ট দিয়ে দেবেন, ঠিক আছে? ভাইয়া সিমুলেটর দিয়ে 12টায় আমাদের শেষ হবে। বুঝলাম না, সিমুলেটর থেকে অন করে দেবো ডাইরেক্ট? হ্যাঁ, আপনাদের তো মানে শোনেন, যখন আপনারা প্রজেক্ট করেন, প্রজেক্ট করার পরে যখন রান বাটন ক্লিক করেন, তখন হচ্ছে সেই প্রজেক্টে যত কোড আছে সবগুলা ওই আপনার অ্যাপসে অ্যাসাইন হয়ে যায়। এরপরে মানে সিমুলেটরে ওই অ্যাপসটা থেকেই যায়। তখন আপনি শুধুমাত্র সিমুলেটরে অ্যাপসটা ক্লিক করলে আপনি যা যা কাজ করছেন সবগুলো দেখতে পারবেন। কিন্তু আমার আপনি যদি আর কোনো চেঞ্জ না করতে কিন্তু অলরেডি আমার এনে রান হয়ে গেছে, নাকি এনতে ব্যাকে যাবো নাকি নাকি? না না, সমস্যা নেই, রান করছেন খুব ভালো কথা, রান করছেন, রান হোক, কিন্তু করার প্রয়োজন নেই এখন। এরপরে ধরেন আপনার যদি এই প্রজেক্টটা তো আর অন করার দরকার নেই। এরপরে যখনই আপনি শুধুমাত্র আমাদের এই যে ব্রেকের জন্য কাউন্টডাউনটা উঠাতে যাচ্ছেন, সিমুলেটরে ক্লিক করবেন, করার পরে ওই যে আইকনটা একটা সেট করছেন কিরকম একটা, ওই আইকন ধরে ক্লিক করবেন, আইকন ক্লিক করবেন, সাথে নামও আসে নিচে, কিন্তু নাম ইয়া বড় নাম দিচ্ছি তো দেখা যাচ্ছে কেটে চলে যায়। আচ্ছা, নামের ক্ষেত্রে এটা একটা সতর্কজনক ব্যাপার যে নাম আসলে অ্যাপের নাম করতে হয়, ছোটখাটো দিতে হয়, নাম দিতে হয়, একটা ওঠালে ভালো হয়। এখান থেকে হোমে গেলে হবে না ভাই? হোমে গেলে হবে নাকি শুধু? হ্যাঁ, হোমে গেলেই আপনি অ্যাপগুলো পেয়ে যাবেন। আগে স্টপ করেন আপনার প্রজেক্ট, রান দেওয়ার প্রয়োজন ছিল না। আর রানিং যখন রান হয়ে যাক, রিসেন্ট যখন হয়ে যাক, ঠিক আছে, রান যখন দিয়েছেন তখন হয়ে যাক, ওখান থেকে হোম না, আগে মানে আপনার প্রজেক্টটা স্টপ করে দেন, না হলে তো আপনার কাজ করবে ওর সাথে ইন্টারাক্ট করবে। এবার দেখেন একটা আপনাকে ওয়ার্নিং দিবে কিছু একটা যে সিমুলেটর অফ হয়ে গেছে, রান করতে পারলাম। আচ্ছা ঠিক আছে, 11:15 ব্রেক, সবাই এই দুইটা জিনিস ব্রেক শেষ করে এসে প্র্যাকটিস করবেন যে আমি কিছু দিব সাথে নিব, আর আমি কিছু দিব না কিন্তু নিয়ে যাব। প্রথমে দেখছিলাম যে দিব না নিব না, দ্বিতীয়টা হচ্ছে দিব কিন্তু নিব না, তৃতীয়টা হচ্ছে দিব নিব দুইটাই, আর চতুর্থ হচ্ছে আমি কিছু দিব না কিন্তু নিয়ে আসবো। এই জিনিসটা এরকম চারটা জিনিস, ইনপুট আর আউটপুট। একুল ভাই কিছু বলছেন? সাইফুল ইসলাম আমি কিছু বুঝতে পারছি কিছু না। শোনা যায় না ভাইয়ের কথা। ভাই টাইম তো হয়ে গেছে, 15 হয়ে গেছে ভাই, দিলাম টি ব্রেক। হ্যাঁ দেন দেন, ওকে, আরেক কিছু শুরু হয়ে গেছে। ওকে, সেগুলো প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে? আর আমি আমার স্ক্রিনটাও শেয়ার দেয়াই আছে, মাঝে মাঝে আমার স্ক্রিনে চেক করবেন যে কোনো প্রবলেম হলে কোনটা শেয়ার করে রাখবেন, অনেক বড় ব্যাপার। ওই 3 নম্বরটা শেয়ার করে রাখে, তাহলে হচ্ছে বেশি সুবিধা। রিটার্নটা যেটা আছে তাহলে এই এটা তো আবার নিচে নেমে গেছে, টানাটানি করলে আবার অনলাইন রিটার তো খুব ভয়ের ব্যাপার, আমিও ভয় পাই। যেরকম কিছুক্ষণ আগে একটা ভয় পাইছি, কি বলতেছি আমি সবই ঠিক লিখছি কিন্তু চলে ব্যাপারটা। এইটা হচ্ছে যে এই যে রিয়েল লাইফ কিছু দিব আর কিছু নিয়ে আসবে সাথে সাথে দিয়ে এই যে প্রিন্ট করতে এইটুকু একটু সবাই দেখবে। আর বাদ বাকি এটার উপর নির্ভর করবে যে কিছু দিব কখন কিছু দিব কিছু দিব না। আচ্ছা ঠিক আছে, ব্রেক টাইম, সবাই ফিরে আসে। আচ্ছা, এখন হচ্ছে আমরা বললাম এক্সটার্নাল প্যারামিটার আর ইন্টারনাল প্যারামিটার শিখবো। তার মানে আমরা এখানে আর এখানে সেম নেম, মানে যখন যেখানে আমরা কল করছিলাম ফাংশনটাকে সেম নেম প্যারামিটারে প্রোভাইড করা লাগছিল। তো সুইচ আমাদের এই সুবিধাটা দেয় যে তুমি এক্সটার্নাল প্যারামিটার আর ইন্টারনাল প্যারামিটার ইউজ করতে পারবে। ইন্টারনাল প্যারামিটার তুমি সুইচ মানে এই ব্লকের ভিতরে ইউজ করতে পারবে,
আর এক্সটার্নাল প্যারামিটার তুমি যখন কল করবা সেখানে ইউজ করতে পারবে। এই সুবিধাটা সুইফট আমাকে চাই। তো চলেন এক্সটার্নাল প্যারামিটার লিখি। শর্টে লিখি EARN। দেখেন এক্সটার্নাল প্যারামিটার নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, মানে ভেরিয়েবল না, নাম নিলাম আসলে। আর এখানে কিন্তু স্পেস আর কিচ্ছু নাই ভিতরে, মনে রাখবেন এগুলো কিচ্ছু নাই। এটাকে কপি করেন। এখন কিন্তু এই যে এক্সিকিউট করে রান করে দিয়েছি, এখন একটা ওয়ার্নিং বা ইউরো কিছু আমাকে কি বলতেছে, অনেক কিছু বলতেছে। ইউরোটা পড়তে থাকে expected ext প্যারামিটার, মানে এক্সটার্নাল প্যারামিটার সে এক্সপেক্ট করতেছে এই কয়েনের জায়গায়, সেটাকে এটা বলেই দিচ্ছে। হ্যাঁ, তো এইগুলো ওয়ার্নিং এরর গুলো পড়বেন আমার মতো করে, আমার মতো না, মানে আপনারা আরো ভালোভাবে করবেন। আমিও মানে এরর পড়তে খুব একটা ভালোবাসি না, মানে বিরক্ত লাগে আমার। এই জন্য আমার এই সেক্টরে একটু মানে দক্ষতা কমই বলতে পারে। এই এরর পাইলে আমি বোঝা যায় যে আসলে কোন জায়গায় আমার কি হয়েছে। তবে এখানে দেখেন এক্সপেক্ট করতেছে, এটা ওরা করতেছে যে আমার এই প্যারামিটার দিয়ে আসা লাগবে। তারপর আমি বলেছিলাম যে আমরা কোথায় গেছিলাম, এই যে এর ভিতরে আগে কি পজিশন ছিল ভালো করে মনে রাখেন। আগে শুধু এই রকম পজিশন ছিল, আগে শুধু এই পজিশন ছিল, আর আমরা এইভাবে কল করতে পারছি। এখন আমরা একটা এক্সটার্নাল প্যারামিটার নেম দিব, ঠিক আছে? এই যে তার মানে এই যে কয়েনের আগে আমরা আরেকটা নাম নিই। এখন যখন এই নামটা নিয়ে আসছি, তখন এই নামটা এখানে প্রোভাইড করতে হবে, মানে যেখানে আমরা কল করছি। তবে আপনারা ভয় পাবেন না, যখন এক্সকোড ইউজ করবেন এই প্যারামিটার নাম লেখা শুরু করবেন, আর এইগুলো সব প্রোভাইড করে দেয়, মানে ইন্টার করে, মানে সাজেশন করে দেয় অটোমেটিক। এইখানে কাজ করাটা খুব মজা লাগবে। ঠিক আছে, ভাই আচ্ছা তাহলে এখন কয়েন আমাদের যে লেখছি, এক্সটার্নাল প্যারামিটার সামনে যে কয়েন লেখছি, কয়েনটা তার কোনো কাজ নেই তো, এটা না লেখলে তো হয়। অবশ্যই কাজ আছে। দেখেন এই কয়েনটাকে আমরা এই ভিতরে কাজ করছি, মাথায় 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 রাখেন। ও আচ্ছা, হ্যাঁ। এটাকে ইন্টারনাল প্যারামিটার বলা হয়, সেই জন্য এই যে ভিতরে কাজ করবেন এইটাকে নিয়ে, ঠিক আছে? আর এটাকে দিয়ে কল করা যায়, এটাকে দিয়ে কল করাই। আচ্ছা এখানে আর একটা কি ওয়ার্নিং হচ্ছে, সি মাই ড্রেস কে ইউজ করিনি। সি মাই ড্রেস কোথায়, এটা মানে এই জায়গায় ছিল কিছু একটা। সি মাই ড্রেস এখন আমার ওই ভিএসভিডি, এটা আপাতত না, এই সি মাই ড্রেসটাই কপি করে এখানে রান করি। তাই গেছে রান হয়েছে, আপাতত সব রান হয়েছে, যা যা চাইছি। তো আমরা এক্সটার্নাল প্যারামিটার আর ইন্টারনাল প্যারামিটার। আচ্ছা মজার জিনিস আছে একটা, যে ভাইয়া সেটা সুইফট এটাও করে যে আমি এক্সটার্নাল আর ইন্টারনাল প্যারামিটার, আমার তো এইটা জিনিসটা লাগবে। দেখেন কয়েনকে এর ভিতরে ম্যানিপুলেট করতে হচ্ছে, তাই না? এখন এই জিনিসটা আমার লাগবেই, মানে ইন্টারনাল প্যারামিটার। কিন্তু যদি আমরা এখানে কিছু না লিখেই শুধু ভ্যালুটা প্রোভাইড করতে পারতাম, তাহলে খুব ভালো হতো না? এটা তো আমার লাগছেই। খুব ভালো মনোযোগ দিয়ে দেখেন যে এই কয়েন মানে ইন্টারনাল প্যারামিটার তো আমার লাগবে, কারণ এটা ধরে আমরা ম্যানিপুলেট করবো। কিন্তু কোনোভাবে যদি আমরা এখানে এই জিনিসটা এই বাদ দেখতে পারতাম, তাহলে খুব ভালো হতো না? শুধুমাত্র ভ্যালু একটা পাস করবো, এরকম করতে পারলে ভালো হতো না ব্যাপারটা? আচ্ছা এটাও আমার খুব একটা জিনিস দিয়ে দেয়, সেটা হচ্ছে আপনি যদি এখানে আন্ডারস্কোর দিয়ে আসেন, তাহলে আপনাকে আর এখানে কিছু প্রোভাইড করা লাগে না। ঠিক আছে, আপাতত এই জায়গাটাই কন্ট্রোল করতে। মনে করেন এখানে আন্ডারস্কোর দিলাম, আর এখানে সেই এক্সটার্নাল প্যারামিটার নেম দিচ্ছি। হ্যাঁ রান করেন, দেখেন এরর বা ওয়ার্নিং কিছু একটা দেবে। ভাই আপনার স্ক্রিনটা ভাই স্ক্রিনে কি প্রিন্ট আছে? করো, ঠিক চলে গেছে, ভাই স্ক্রিনে প্রিন্ট করো তাহলে বল। কেজি ভাইয়ের স্ক্রিনটা প্রিন্ট করো। আমার স্ক্রিন প্রিন্ট করে। আসছে। ঠিক আছে, এই যে আমি বলছিলাম যে এখন দেখেন এখানে কিন্তু বলতেছে যে হয় তুমি এটা রিমুভ করো, নাই তুমি হচ্ছে এটাকে সরাই দাও। তা আমরা এটা রিমুভ করবো, শুধুমাত্র ভ্যালু পাস করাবো। এটা কল করার সময় শুধুমাত্র ভ্যালু পাস করাবো, কিচ্ছু লিখবো না, না কয়েন লিখবো না এক্সটার্নাল প্যারামিটার নাম লিখবো, মানে অন্যটাই লিখবো না। ঠিক আছে, আচ্ছা ভাই এটা তাহলে আমি এখানে যদি শুধু কোনো কয়েন ইন্টিজার যদি না দিয়ে শুধু আন্ডারস্কোর দিয়ে দেই, তাহলে তো কাজ করবে। আর যদি ভিতরে এটা আমার ইন্টারনাল ওই ফাংশনটি না লিখি, তখন তো আমার যে হেনতে যে ভ্যালুটা দেবো সেই ভ্যালুটা তো ওখানে পাস করবে, তাই না? এখানে কি একটু জান আমার কি কি ইয়া ধরছে, was not used
another stream another stream was never another stream কোথায় ও আচ্ছা এটা নয় আমরা ইউজ করি না ঠিক আছে তো ঝামেলা ইউজ করি না কেটে দিচ্ছি আর কি বলতেছে এখন মেবি কোনো হ্যাঁ ওয়ার্নিং হ্যাঁ বলেন কি বলছেন না হ্যাঁ বলতেছি যদি আমি যে কয়েন ক্লোন ইন্টিজার দিছি মানে টাইপটা যে বলে দিছি এটা যদি না দিয়া শুধু ওখানে আন্ডারস্কোর দেই তাহলে তো আমার হেনতে যা ভ্যালু দেবো ওখানে সেই ভ্যালুটা রিসিভ করবে তাই না খালি ভ্যালু পাস এটা চাচ্ছেন তাই না হ্যাঁ এটা আর এখান থেকে ভ্যালু 500 দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে ওই কি বলে আপনি একটু কষ্ট করে তেলের কাছে যে বলেন যে ভাই আমার এই সিনট্যাক্সটা লাগবে ঠিক আছে একটু কষ্ট করে বলেন এরকম কি হয় এখানে একটু কষ্ট করে এই কাজটুকু করেন ঠিক আছে না আমি তাহলে কষ্ট করে না ঠিক আছে আপনি বলেন ওনাকে যে আমি কিছুই পাঠাবো না এরকম একটা কিছু করতে যাচ্ছি হ্যাঁ আপনারা আমার জিনিসটা করে দেন হ্যাঁ হ্যাঁ আমার আইডিয়াটা আপনারা ইমপ্লিমেন্ট করেন ঠিক আছে তো এখনো আপনার যদি আইডিয়াটা ইমপ্লিমেন্ট করে দেয় তো মানে আপনাকে স্বাগতম ঠিক আছে আপনি অ্যাপলকে ডেভেলপ করতে সাহায্য করছেন স্টিভ জবসকে হেল্প করছেন তো এই আর কি ব্যাপার স্যাপার এখন পর্যন্ত এটা হয়নি হবে না এটাই হচ্ছে আচ্ছা হয়েছে কিনা দেখি হতেও তো পারে করি দেখি কি করে বিষয় আবার টেরো মারো হ্যাঁ হয়ে গেলে তো একদম আপনি জিন্দাবাদ কি কম্পাইলেশন ইরোড দিতে স্যার যখন আমরা সিনট্যাক্স ভুল করে ফেলি তখন আর মানে এই যে কম্পাইলার ইরোড আগে তো একটা ওয়ার্নিং টার্নিং ছিল হ্যাঁ এখন পুরো সিনট্যাক্স ভুল করে ঠুয়া মারছে এরা হ্যাঁ এরা ঠুয়া মারছে এটাই হচ্ছে কথা ঠিক আছে ওকে তাহলে কিছু কষ্ট করে আপনাকে এইটুকু লেখাই লাগবে ঠিক আছে আচ্ছা ওকে ডান এক্সটার্নাল প্যারামিটার ইন্টারনাল প্যারামিটার এখন খুব মনোযোগ সহকারে বুঝবেন ক্লোজারটা ম্যাক্সিমামের মাথায় ঢুকে না আমি বলতেছি এখন অনেক ডেভেলপাররা ক্লোজার ইউজ করতে চায় না কারণ ক্লোজারটা মাথায় ঢুকে না তাদের কিন্তু আমার ক্লোজারটা ভালো লাগে পার্সোনালি আমারও ইউজ করতে ভালো লাগে সেজন্য ক্লোজারটা মানে বুঝতেছি না এখন আপনাকে দেখাবো কি দেখাবো না ভাই দেখান ভাই আচ্ছা ঠিক আছে ওকে দেখাই এগুলো সব রিমুভ না কন্ট্রোলে কন্ট্রোল সি আমাদের শিখে আসতে হচ্ছে 32 যদিও বা 31 মনে হচ্ছে এখানে একটা মনে রাখবেন আমাদের ডাটা টাইপ এখনো ওই যে অপশনাল নিয়ে কথাবার্তা আছে ডিজাইন প্রিন্সিপাল নিয়ে কিছু কথাবার্তা আছে অনেকগুলো কথাবার্তা আছে আমাদের ঠিক আছে এই কথাবার্তাগুলো মনে রাখবেন এখনো কিন্তু শেষ করি নাই আমরা কালারও কিছু পাইছে আচ্ছা ঠিক আছে আপনাদের এই যে থাকলো এখানে জিনিসপত্রগুলো এগুলো দেখে নেন হচ্ছে ভাই ফুল রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছিলেন আপনার ফুল রিকোয়েস্ট পাঠাইছিলেন না আমি আর গিটহাবে ঢুকি নাই ভাই আমি কালকে পাঠাইছিলাম ওইটা মার্চ করেন নাই নাকি না আমি আর ঢুকিনি আচ্ছা ঠিক আছে মার্চ করে নিব না নাকি এখন করে দেব ভাই এটা শেষ করে নেন নাকি ঠিক আছে শেষ করে ওকে কোথায় আমার রেজিস্টার কোথায় আচ্ছা ক্লোজার এই মাইককে দ্বন্দ্ব না বিরক্ত লাগে ভাই নির্বাচন শেষ না নির্বাচন তো শেষ এখন ওই যে ভাই জিতছেন করোনার জন্য ভাইয়া ভোট দিছিলেন ভাই জিতছেন না হারছেন আর বলেন ভাইয়া না, আপনাদের জ্বালায় ভোট দিতে যেতে পারেন ভাই এখন কোথায় আছেন? কুষ্টিয়া এই বাসায় কুষ্টিয়া সদর দপ্তর কুষ্টিয়াতে? এই কি সাইফুল ভাইয়ের কথা এত পরিষ্কার কেন ভাই বুঝি না, মাঝে মধ্যে অনেক এইচডি হয়ে যায়, মাঝে মধ্যে 144 হয়ে যায়। বুঝলাম না ভাই আপনি কি ভাই কই থেকে আসেন ভাই এলিয়েন হয়ে আসেন নাকি মাঝে মাঝে জ্বর তুফান নিয়ে আসেন আচ্ছা শুনেন এই যে এক্সটার্নাল আর ইন্টারনাল প্র্যাকটিস করেন মাঝে মাঝে নাকি ক্লোজার শিখি শুরু করে দেবো প্র্যাকটিস করবেন না শুরু করে দেবো আর শুরু করে দিই শুরু করে দেন ভাই শুরু করে দেন। শুরু করে দেন ভাই শুরু করে দেন ডান 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 আচ্ছা
ক্লোজারটা হচ্ছে আপনার আগে কনসেপ্টটা দিক, মানে আমরা ইনপুট আকারে কি নিছিলাম, একটা ইন্টিজার টাইপের ভ্যালু নিছিলাম, অথবা সবসময় আমরা ইন্টিজারই পাঠাইছি, যে পয়েন্ট পাঠাইছি ইন্টিজার। এভাবে আমরা চাইলে স্ট্রিংও পাঠাইতে পারি, তারপর যে কোনো টাইপ পাঠাতে পারি এক কথা, ঠিক আছে। আমরা কাস্টম টাইপও পাঠাতে পারি, আমরা একদিন আমরা শিখবো কিছুক্ষণ পরেই যদি সময় থাকে, কাস্টম টাইপও পাঠাতে পারি আমরা। তো এখন ক্লোজারটা মেনলি এরকম জিনিস যে আমরা ফাংশন পাঠাবো, এক কথায় প্যারামিটার হিসাবে ফাংশন পাঠাবো, মানে মাথার ভিতর উপর দিয়ে যেন না যায়, ঠিক আছে। মানে ব্যাপারটা এরকম যে আগে কি পাঠাইছিলাম, একটা ইন্টিজার পাঠাইছিলাম, নাম্বার পাঠাইছিলাম, ভাইয়া সবসময় ক্লোজারের নাম্বারই কাজটা সংক্ষিপ্তভাবে বলা যাবে? সংক্ষিপ্ত হয়ে তো বলতেছি যে আগে আমরা ফাংশনের প্যারামিটার হিসাবে একটা ইনপুট পাঠাচ্ছিলাম, মানে ইন্টিজার পাঠাচ্ছিলাম অথবা স্ট্রিং পাঠাচ্ছিলাম, মানে কি একটা প্যারামিটার পাঠাচ্ছিলাম, এটা কি কি বলে প্যারামিটার, আর্গুমেন্ট পাঠাচ্ছিলাম। আর্গুমেন্টটা কি হয়, সেটা নাম্বার হতে পারে, নাই স্ট্রিং টাইপের কিছু হতে পারে, নাই বুলিয়ান টাইপের কিছু হতে পারে, নাই ফ্লোট টাইপের কিছু হতে পারে। আমরা সবসময় স্ট্রিং এ পাঠাচ্ছি, এই কি ইন্টিজারে পাঠাচ্ছিলাম, যে এই যে কয়েন পাঠাচ্ছিলাম, 5টা কয়েন দিব কি 10টা কয়েন দিব নাকি 25-50টা কয়েন দিব। তো এখন এই যে ক্লোজার মানে ফাংশনের ভিতরে আমরা ফাংশন পাঠাবো, এক কথায় এই যে প্যারামিটার হিসেবে ফাংশন পাঠাবো, আর্গুমেন্ট হিসেবে ফাংশন পাঠাবো, দ্যাট ইজ দ্য ক্লোজারের কাজ। সুতরাং আগে দেখেন কত ছোট্ট মানে আমাদের স্পেসটা, যে আমরা একটা ফাংশনের ভিতরে ইয়া পাঠাচ্ছিলাম, মানে প্যারামিটার বা আর্গুমেন্ট পাঠাচ্ছিলাম। আর এখন আর্গুমেন্ট না, আমরা ফাংশনের ভিতরে ফাংশন পাঠাবো, মানে ফাংশনকে ইনপুট আকারে পাঠাবো, আবার আউটপুট আকারে আমরা ফাংশনও পাইতে পারি, মানে আউটপুট আকারে যদি ফাংশন চাই ফাংশন পাবো, যদি আউটপুট আকারে ফাংশন না চাই, যদি অন্য কিছু চাই তাও পাবো। এক কথায় এটাই ক্লোজারের কাজ, যে আমরা ফাংশন পাঠাবো, মানে আর ফাংশন নিব, ইনপুট আকারে পাঠাবো ফাংশন, আউটপুট আকারে ফাংশন নিব, ফাংশনের ভিতরে ফাংশন পাঠাবো, জিনিসটা এরকম, ঠিক আছে। মানে রিয়েল লাইফটা যদি রিয়েল টাস্ক যেটা বলেন এটা এরকম মনে করেন। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আর আমি মানে করার আগে বলতেছি যে ম্যাক্সিমামের এই ক্লোজারটা ইউজ করে না, সবাই অবজেক্টিভ সি সিনট্যাক্সটা ইউজ করে, এটা কিন্তু সুইফটের সিনট্যাক্স ক্লোজার। আর সবাই আগে অবজেক্টিভ সি এর ভিতরে সেই সিনট্যাক্সটাও আমি মানে সেই সিনট্যাক্স থেকে শুরু করবো হয়তোবা, করে আপনাদের দেখাবো। তো ঠিক আছে, তাহলে আমরা একটু মানে কোন দিক দিয়ে শুরু করবো। আচ্ছা, তার আগে আমার যে স্কোপ দেখানো উচিত ছিল, আমার ফাংশন যখন শেষ করেছে, মানে করতেছি ফাংশনটা শেষ করে আপনি স্কোপটা একটু দেখেন, একটু স্কোপটা খেয়াল রাখেন, একটু স্কোপটা আগে দেখেন, না হলে তো ফাংশন শেষ করতে পারি না এখন। স্কোপটা দেখবেন তাড়াতাড়ি শেষ করে ফাংশন ফাংশন ফাংশনে লিখলাম, যেটার কোনো প্যারামিটার থাকবে না, কোনো রিটার্ন টাইপও থাকবে না। এর ভিতরে মনে করেন ইনডেন্ট করবো, মানে এর ভিতরে আরেকটা ফাংশন আমি ডিক্লেয়ার করি, ঠিক আছে। এর ভিতরে ফাংশন কিন্তু এর ভিতরে আরেকটা ফাংশন ফাংশন না চাইল্ড ফাংশন। স্কোপটা দেখে রাখেন, স্কোপ না হলে ফাংশনটা আসলে শেষ হয় না। এর একটা প্রিন্ট দিই এই ফাংশন, স্কোপ কাটটা বলে এটা ভুলে গেছি। হ্যাঁ বলেন আরো একবার। মানে স্কোপটা কি এটা ভুলে গেছি। আচ্ছা আচ্ছা বলতেছি। দেখেন একটা ফাংশন টোটাল 1 থেকে 6 নম্বর এই ব্লকটা, এই ব্লকটা খেয়াল করুন, ঠিক আছে। এই ব্লকের ভিতরে আরো দুইটা জিনিসপত্র আছে, একটা প্রিন্ট স্টেটমেন্ট আছে, আর একটা ফাংশন আমি ডিক্লেয়ার করছি। আর আমি বলেছিলাম দেখেন এরা সবাই সিবলিং, মানে পাশাপাশি থাকবে, ইনডেন্টটা খেয়াল রাখবেন। কিন্তু এর বাবা মানে এই দুইজনের বাবা, এই দুইজনের বাবা হচ্ছে এই ফাংশন, ঠিক আছে। আবার এই প্রিন্টের হচ্ছে বাবা হচ্ছে এ, আর এর হচ্ছে দাদা হচ্ছে এ, ঠিক আছে। মানে এটা এর বাবা হচ্ছে চাইল্ড এ, আর এর হচ্ছে দাদা, ঠিক আছে। এগুলো মনে রাখবেন।
স্কোপটা হচ্ছে এরকম যে আসলে আমরা কোথায় কাজটা প্রিন্ট মানে কি বলে এটাকে কল করব, স্কোপটা এটা। তো আমি যদি এই ফাংশনকে কল করতে চাই, টোটাল এটাকে কল করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এই ব্র্যাকেটের বাইরে কল করতে হবে। স্কোপটা দেখেন, দেখেন যদি আমরা রান দেই তাহলে এক্সিকিউট করবে রিটার্ন প্যারেন্ট ফাংশন কল। দেখেন এই ফাংশনটা কল হয়েছে, খুব ভালো করে দেখেন, ঠিক আছে? এর ভিতরে কিন্তু এই জিনিসটা করে রাখছে, কিন্তু কল করেনি এক কথায়, ঠিক আছে? কল হয়েছে নাকি দেখেন তো, এই লেখাটা কি প্রিন্ট হয়েছে? এই লেখাটা কি প্রিন্ট হয়েছে? না ভাই, এটা প্রিন্ট হয় না, এটা প্রিন্ট হয় না। প্রিন্ট হয়নি। এখন এই প্রিন্ট একে যদি প্রিন্ট করতে হয় অবশ্যই আমাকে এই স্কোপটা হচ্ছে এরকম যে আমাকে আসলে ওই যে গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, ভাই, এই ফাংশনের নিচে লিখতে হবে। হ্যাঁ রাইট রাইট, এই যে এই ব্র্যাকেট নিচে অথবা এখানেও লিখতে পারেন, উপরে লিখলেও ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? কিন্তু ওর ভিতরে লিখতে হবে, তখন আবার চাইল্ড ফাংশন কল হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আপনি যদি এই ফাংশনকে কল না করি রান দিই তাহলে, আচ্ছা রান না দিয়ে আপনাদের জিজ্ঞেস করা উচিত ছিল যে আসলে কি হতো। তো রান দিয়ে ফেলছে, এখনো মনে হয় দেখেন আমাদের কি কিছু দেখাবে না? আচ্ছা দেখাবে না, কারণ কি বলেন তো, আমি তো চাইল্ড ফাংশনকে কল তো করছি। প্যারেন্টকে তো কল করা হয়নি, প্যারেন্টই তো কল করা, হ্যাঁ, প্যারেন্ট right, থাকলে তো চাইল্ড পাবো right. কিভাবে? রাইট রাইট, এইটাই হচ্ছে স্কোপের কাজ। হ্যাঁ, এটাকে যদি কল না করেন, হ্যাঁ এটা কিন্তু করে রাখছে প্রোগ্রামে, আমি বলেছিলাম যে এটা কিন্তু করে রাখছে। আগে দুনিয়াতে বাবা আসতে হবে, তারপরে পুত্র আসবে। এই যে আধ্যাত্মিক ভাবে উনি উদাহরণ দিয়ে দিছে। তো যাই হোক, এই স্কোপ গুলো বোঝার প্রচুর চেষ্টা রিয়েল, করবেন। প্রচুর রিয়েল কাজ করা হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি যদি এটাকে এখানে লিখতাম তাহলে কি হতো এবার বলেন তো? এটাকে যদি এখানে না লিখে লিখছিলাম, মনে করেন এখানে লিখলাম, প্যারেন্টটাকে আমি কল করছি, তাহলে একটা এরর মারবো। কি হতো আমি জানি না, আমি জানি না, আপনি বলেন, আপনারা বলেন, আমি জানি না, আমাকে বলেন ভাই এটা হতো। বাবা ছাড়া স্মৃতি চলে আসে। এই দেখেন, এখানে এটা খুঁজে অনন্ত পাচ্ছি না। জলিলে ডাক দিতে হবে অসম্ভবকে সম্ভব করার জন্য। এই চাইল্ড ফাংশনকে খুঁজে পাচ্ছে না, কোথায় খুঁজে পাবেন? এই ধরেন কি এই দুনিয়ার ভিতরে খুঁজে পাচ্ছেন না এক কথা, সব থেকে বড় কথা। যখন আমি বাইরে লিখবো তখন এই যে খুঁজতে থাকবে বাইরের দুনিয়ায়, ঠিক আছে? আর এই এখানে যদি লিখি তখন এই দুনিয়ায় খুঁজবে, ঠিক আছে? দুনিয়াটা দেখেন, যদি এই যে ফাংশন নেম আমি একে একে দিছি, এ আছে বাইরের দুনিয়ায় আছে, ঠিক আছে? আর এখানে যদি আমি চাইল্ড ফাংশনকে কল করতে যাই তাহলে এই বাইরের দুনিয়ায় কিন্তু এই চাইল্ড নেই, ঠিক আছে? এটা হচ্ছে বাবার দুনিয়ায় আছে। তো আমার বাবার দুনিয়ার ভিতরে যে একে কল করা লাগবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে স্কোপের কাজ। তো এগুলা অনেক সময় লাগবে, আপনারা মনে রাখেন, ঠিক আছে? ঠিক আছে, স্কোপ শেষ বুঝলাম, আমরা খুব শর্টকাটে বুঝলাম স্কোপ। ইনশাল্লাহ আপনারা রিয়েল লাইফে দেখে নিতে পারবেন। এবার ক্লোজারে যাবো, ঠিক আছে? ক্লোজ, স্কোপটা মূলত হচ্ছে কোনো ভেরিয়েবল প্রোগ্রামার কোথায় ব্যবহার করা যাবে আর যাবে না ওটার উপর নির্ভর করে নাকি? রাইট রাইট রাইট, যেরকম গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল আমরা ইউজ করতে পারতাম, যে গ্লোবালটাকে লোকালে ইউজ করতে পারতাম, কিন্তু লোকালটাকে গ্লোবালে ইউজ করতে পারতাম না। এই স্কোপটাও সেরকম, ঠিক আছে? যে আমি ফাংশনটাকে আসলে কোথায় কল করে আমি কাজটা করতে পারবো। তো যাই হোক, আপনারা বুঝেন, অনেক তাড়াতাড়ি বুঝেন, বুঝতে পারলেই ভালো, না হলে হয়তো আরো ডিস্টার্ব। হ্যাঁ, দ্রুত বুঝি, দ্রুত ভুলে যাই। এখন হচ্ছে Perfect. বড় সমস্যা। প্রচুর দ্রুত বুঝি। দ্রুত বুঝি, দ্রুত ভুলে যাই। লাস্ট না কি? তাহলে দেরি করে First বুঝেন। না ভাই বলেন, আগে যান ভাই। আচ্ছা ঠিক আছে, এখন ফাংশন শিখবো আমরা। ক্লোজারটা শিখবো, আসলে উদাহরণটা কি দেবো সেরকম একটা উদাহরণ বলেন, যে ফাংশন কি, ফাংশনের ভিতরে কি ফাংশন পাঠানো ভাই আপনি ঘটনাটা বলেন, তাহলে আমি উদাহরণ বলে দিতে, কি দিয়ে উদাহরণ দিবেন? আগে ঘটনাটা বলেন। ঘটনা বলে দিলে আর তো আর ভাইয়ারা লাগতেছে না। ঘটনাটাই তো আমার লাগবে, আপনি আইডিয়া দেন, আমার ইমপ্লিমেন্ট আমি করে দিচ্ছি। আপনি যেটা এর আগে মাসের ভিতরে কয়েন ঢুকে দিতে, আচ্ছা ইমপ্লিমেন্ট করে দিচ্ছিলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, মনে করেন ক্যালকুলেটরের কিছু একটা নিয়ে কাজ করবো, নাকি ক্যালকুলেটর নিয়ে কাজ করি? হ্যাঁ, ক্যালকুলেটরে কি হয়, যোগ বিয়োগ গুণ ভাগ হয়, তাই না? আমার এটা একটা ফাংশন, ঠিক আছে? আর মনে করেন আমি ইনপুট পাঠাবো, সেটা মনে করেন দুইটা ইনপুট পাঠাবো,
আর হ্যাঁ আমি পাইছি একটা কিছু একটা পেয়েছি আর কি, ঠিক আছে। ওকে চলেন আগাই, আগাইতে থাকবো আস্তে আস্তে কোন দিকে আগাবো সেটাই বোঝার ব্যাপার। কোন দিক দিয়ে যে আগাবো আপনাদের সুবিধা হবে সেটা একটা বড় ব্যাপার। আচ্ছা মনে করি যে আগে এক ফাংশনটা যদি লিখি মানে এক করবে যেটা, আর তারপরে ওই দিক দিয়ে যদি আগাই তাহলে মনে হয় ভালো হবে। আচ্ছা ঠিক আছে সেই দিকে আগাই। ঠিক আছে? প্রথমে মনে করেন একটা আমাদের ছোট ফাংশন, যে ফাংশনটাকে আমরা ইনপুট আকারে পাঠাবো সেই ফাংশনটা আগে লিখি, ঠিক আছে। আমরা যদি বললাম যে ক্যালকুলেশন নিয়ে কাজ করবো, যেহেতু অ্যাড করি, অ্যাড আগে ফাংশন করি বলতেছেন না কেন, ফাংশন কিওয়ার্ড লিখলাম তারপর অ্যাড লিখলাম, ঠিক আছে। অ্যাড লেখার পরে মনে করেন যে এর ভিতরে বলা যায় এর ভিতরে ইয়া লিখবো, প্যারামিটার দিব, বলতেছেন না? হ্যাঁ ভাইয়া, কার্লি ব্রেস দেন, প্যারেনথেসিস দেন। আচ্ছা ঠিক আছে কাজ করলাম, ঠিক আছে। এবার হচ্ছে এটা দিলাম আর এটা দিলাম, মানে এটার ইনপুটও থাকবে আউটপুট রিটার্ন টাইপটাও নিয়ে নিতেছি। রিটার্ন টাইপ দিচ্ছেন। আচ্ছা এটা এটাকে হ্যাঁ এটাকে নাম্বার হচ্ছে নাম্বার 1, এটা টাইপ হবে আপনার ইন্টিজার টাইপ। এই হ্যাঁ এটা কিছু বলার, এই যে এটা ভিতরে চলে আসছে। মাল্টিপল আপনার যদি আর্গুমেন্ট নেন তখন কমা কমা দিয়ে দিবেন, ঠিক আছে। আপনি আমাদের যখন এখানে দুইটা আর্গুমেন্ট নিতে যাচ্ছি, এর ভিতরে একটা কমা দিয়ে এই যে নাম, এই নাম দিচ্ছি, নাম টু আবার কোলন দিয়ে এটা হচ্ছে ইন্টিজার। এটার কাজ কি, এর হচ্ছে গুণ করে, হ্যাঁ এটা রিটার্ন করি। স্ট্রিং এর টাইপটা দিলেন না? যদি স্ট্রিং এর টাইপ না Oh, দেয়, right, তাহলে স্ট্রিং টাইপ না দিলে সে কি ডিফল্ট কোনো নিয়ে নিতে পারে, কোনো কিছু ভ্যালু নিতে পারে? না 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 না, আপনার এরর মারবো, ছোঁয়া মারবো ওদের। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এখানে আমরা এটা লেট দিয়ে বলি রেজাল্ট, ক্যালকুলেটরের কাজ নিয়ে করলে ভালো হয়, সবাই মানে যে জিনিসটা সবাই জানে সেই জিনিস নিয়ে উদাহরণ দেওয়ার সহজ হবে। এটাকে যোগ করে সে রেজাল্টের ভিতরে রাখবে, এই রেজাল্টটাকে পাঠাই সে রিটার্ন করে দিবে। আর এই ফাংশন যখন হ্যাঁ, কল return করবো করে তখন দুটা কমা দিয়ে দুটা ভ্যালু দিয়ে দিতে হবে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ এই তো রাইট, আপনি তো বুঝে গেছেন। নাম দিয়ে ভ্যালু পাঠাবেন, এটা যখন এক্সপোর্টে লিখবেন অটোমেটিক সাজেশন চলে আসে। এগুলো এক্সপোর্টে করতে সেদিন খুব ভালো লাগে। এটাকে নাম 1 পাঠান হচ্ছে 5 পাঠান, 5 আর 4 9 বা 5 আর 3 8 8 এই তাহলে কি করলাম 5 আর 3 8 পাঠাইছি। 8 পাঠানোর পরে রেজাল্টটা তো এই যে মানে ম্যানিপুলেট করে রেজাল্টটা দিবে, রেজাল্টটা কাকে দিবে, একে দিয়ে দিবে। তো আমরা এই জিনিসটাকে একে প্রিন্ট তাহলে আমি প্রিন্ট করতে হবে তো ভাইয়া? হ্যাঁ প্রিন্ট করে দিলে দেখতে পারবে সেই রেজাল্টটা। জানতে ভাই এটার একটা ভেরিয়েবল একটা রাখি, ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দেয়, তাহলে তো ঝামেলা হয়ে গেছে, ঝামেলা শেষ। কোনো সমস্যা নেই, আপনার যা করে তাই করেন। এখানেও কিন্তু রেজাল্ট আপনি ডিক্লেয়ার করতে পারবেন। আপনি এখন বলতে পারেন যে ভাইয়া কি ব্যাপার, আপনি সেম নেমের দুইটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করলেন বলেন তো, মাথা বলেন এবার বলেন। ভাই এটা আমি প্রশ্ন করলাম আপনাকে, আপনি এমন মুভ করতেন। আচ্ছা হ্যাঁ, একই সেম নামে দুইটা ভেরিয়েবল নিলেন, এটা রিপ্লেস। আরে ভাই এটা লোকাল ভেরিয়েবল আর এটা গ্লোবাল ভেরিয়েবল, দুইটা দুই জায়গায় না, এটা মনে এইগুলো ভুলে যাচ্ছে। এই জন্য দুইটা দুই জায়গায় বলেই তো আমি সেম নামে নিলে কনফ্লিক্ট করবে না। কিন্তু আমি যদি এই ফাংশনের উপরে, এটা কিন্তু আবার গ্লোবাল, ঠিক আছে, এখানে আর এখানে যদি থাকতো তাহলে নিতে পারতাম না, ঠিক আছে। বুঝতে পারছি। সুতরাং আপনাকে লোকাল গ্লোবাল বুঝতে হবে, স্কোপটা বুঝতে হবে যে কোথায় কখন কোন জায়গায় হায়ার ভার্সন কল করবে। আমরা কি ক্লোজার শিখে গেছি? কে বলতেছে ক্লোজার শিখছেন? এটা তো বাসরে কাশেন দাঁড়ান রে ভাই, এটাকে জাস্ট এটা পাঠাবো ফাংশনের ইনপুট আকারে পাঠাবো। দেখেন কোথায় যাই, মাথার কোন দিক দিয়ে যাই। এখন মনে করেন এই কাজটা শেষ করলাম, ঠিক আছে, যে এক ফাংশনটাকে লিখলাম, এবার সেই যে ফাংশনটাকে পাঠাবো সেই ফাংশনটা লিখি, ঠিক আছে। দেখি আমরা কথা শুনে মাঝে মাঝে হাসি হয়ে যাবো। ফাংশন আচ্ছা এখন ক্লোজার ফাংশন ক্লোজার বানানো তো ভুলে গেছি।
এরকম হবে কিছু, হ্যাঁ? CLOUSER আচ্ছা ঠিক আছে, ক্লোজার হতে হবে কিছু একটা। ভাইয়া ওইটা কি ক্লোজার না ক্লোজার? কি যেন বলে দাঁড়ান তো, আমি একটু University ঘাটছি। CLOSURE CLOSURE আহা, SWIR দেখি ওনার স্ক্রিনটা দেখলাম, হ্যাঁ মনে হয় দেখি আমাদের CLOSURE আরেকজন আবার আরেকটা উদাহরণ দেয়। আমার তো মনে হয় CLUSE ক্লোজার হবে। এই যে ক্লোজ উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, তাই তো? এই যে সব ক্লোজার, ক্লোজ এই যে ক্লোজ। ক্লোজার, এই যে আমাদের complete পাইছি। এই তো ঠিক আছে। এই যে এইটা, ঠিক আছে, এটাই স্পেলিং। হ্যাঁ, এটা চলেন রিয়েল আমি একটু শিখে আসি, যখন পাইলাম চলেন ওদের দিকে শিখে আসি, ওরা কিভাবে শিখে ক্লোজার শিখে। এই আর একটা নামে না, মনে করেন অনলাইনে দিচ্ছি, আপনারা শিখে নেন তো, আমি চুপ থাকি, দেখি দেখে দেখে শিখেন, পড়ে শিখেন। গেলামই যখন এবার পড়ে শিখেন, ঠিক আছে? ভাই শুরুতে কি HTML সাপোর্ট করে? এই আপনার এমন এমন কথা বলেন না মাঝে মাঝে। Learn Python. Get started with Python one step at a time. এই ক্লোজার শিখেন, আমি শিখাবো না, এখানে দিয়ে শিখেন। আচ্ছা ক্লোজার নিচ্ছে, ক্লোজারের ভিতরে ভাই ওই যে ক্লোজারটা কল করছেন উপরে। ও আচ্ছা ভাই ইয়ে ES6 ফাংশনের ES6 কে ওখানে কল করছে দিই, ES6 7 এই যে না? অনেক ভাবে ওরা এই কাছে শিখাইছে, এই যে এই যে এটা খুব ভালো একটা ডায়াগ্রাম জিনিস ভাই, দিছে। ডায়াগ্রাম রাখছে। আচ্ছা ঠিক আছে, তো মজার একটা জিনিস দিছে এটা, ঠিক আছে দাঁড়ান আমি এটা একটু এক নম্বর কাজ কি করতেছেন, স্ক্রিনশট করবেন। যে এই ফাংশনটাকে আচ্ছা ঠিক আছে বুঝছি, এইটাকে ওদের মতো করে না করে আমি ডিসক্রাইব করবো না, আমি আমার মতো করে, ঠিক আছে? চলেন আমরা ক্লোজার শিখেছি, কোথায় গেলাম? ওরা খুব জটিল করে ক্লোজার শিখাইছে, এত জটিল করে, এই যে আমি এবার হারাই গেছি, কোথায় যাই। আচ্ছা আমাদের টার্গেট হচ্ছে এইটাকে ইনপুট আকারে পাঠাবো, ঠিক আছে? আগে ইনপুট আকারে কি করতাম, এই কন্ট্রোল, এই যে এখানে কিভাবে ইনপুট আকারে পাঠাইছি দেখছেন, নাম্বার 1, এটাকে কি করেছে, একটা নাম্বার পাঠাইছি, ঠিক আছে, ইনপুট আকারে, আর্গুমেন্ট আকারে। আর এখন আর্গুমেন্ট আকারে নাম্বার না, সরাসরি আমরা এই ফাংশনটা পাঠাই দিব, ঠিক আছে? তো বি কেয়ারফুল, বি কনসেন্ট্রেট, ঠিক আছে? আচ্ছা এখানে মনে করেন যে এই মানে ক্লোজার ফাংশনের কাজ হচ্ছে যে এই দুইটা নাম্বার নিবে আর একটা হচ্ছে আপনার ফাংশন নিবে, সেই দুইটা নাম্বারকে এই ফাংশনের ভিতরে যে কাজ করা থাকবে, যোগ করা থাকলে যোগ করে দেবে, বিয়োগ থাকলে বিয়োগ করে দেবে, গুণ থাকলে গুণ করে দেবে, ভাগ থাকলে ভাগ করে দেবে, এরকম কিছু একটা, ঠিক আছে? তো ক্লোজার ফাংশনের ভিতরে আমরা চলেন হচ্ছে নিলাম ইনপুট নাম নিই, যে এখানেও নাম নিতেই পারি, সেম নাম, নো প্রবলেম, নাম নিব, সেটা হবে ইন্টিজার টাইপ। আবার আরেকটা নিলাম এন নাম 2, এটা হবে আপনার, এটা ইন্টিজার টাইপ। আচ্ছা এবার হচ্ছে আমি ফাংশন নিব, বি কেয়ারফুল, ফাংশনের একটা নাম দেন, যে ক্যালকুলেট ফাংশন এরকম কিছু, বা অ্যাড মাল্টিপ্লাই, এটা কি বলা হবে, ক্যালকুলেট সুন্দর করে লিখিয়েছি ফাংশন। এটা কিন্তু নাম আমরা চাচ্ছি তাই দিতে পারবো, ক্লোন। এখন কি টাইপ দিব না? জি ভাই, কোথায় আছেন আপনারা? হ্যাঁ টাইপ দেব, টাইপ। হ্যাঁ টাইপ, এবার কি টাইপ দিব বলেন, একটু ভাবেন তো, স্ক্রিনটা আমারটা দেখেন, দেখে ভাবেন। এই ইন্টিজার টাইপ না এখনই আনসার পাচ্ছি না, 30 সেকেন্ড, 3 জন আছেন, এই 3 জন 30টা সেকেন্ড ভাবেন, বা 1 মিনিট ভাবেন, 10 সেকেন্ড করে 10 ভাগে। সেকেন্ড ভাবার সমস্যা নাই, দেখি আমার অ্যান্সারটা দিতে পারেন কিনা। ভাই ইন্টিজার নিতে হবে। আইএনপি এরকম। আচ্ছা ঠিক আছে, আপনার অ্যান্সারটা একটু নিলাম আমি, কিছুক্ষণের জন্য আই উইল গেট ইউর অ্যান্সার।
ওকে, ঠিক আছে। এখানে দেখেন আপনি যেটা বলতেছেন, এটা নিতে যাচ্ছি। তো সেম নেম কপি করলাম, এটাই copy করলাম। করার পরে ধরেন এখানে আমরা ভ্যালু পাঠাবো, তাই না? এখানে 5 পাঠালাম, 6 পাঠালাম, এখানে কি 7 পাঠাবো না? এরকম টাইপ। কিন্তু আমি তো বলতেছি এখানে কি পাঠাবো, এটাকে এই ফাংশনটা পাঠাবো, কিন্তু আদৌ কেরাম করে পাঠাবো, টাইপটা দিয়ে যদি আইএনটি দেন, ব্যাপারটা বুঝছেন? এই ফাংশনের টাইপটা প্রোভাইড করতে হবে, এবার বলে দিলাম। এবার এই ফাংশনের টাইপটা প্রোভাইড করতে হবে। কিভাবে প্রোভাইড করবেন বলুন তো? তাহলে ভাই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়া ওটা আবার এরো চিহ্ন দিয়ে আচ্ছা পরে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াও ওয়াও, নাইস। আস্তে আস্তে যান, বলেন। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, হ্যাঁ না এবার বলেন। ফার্স্ট ব্র্যাকেট দিলে তারপরে এরো চিহ্ন দিয়ে তারপরে ওই ই দিতে হবে। এখানে আমি কিন্তু একটা বলতেছি যে আইএনটি প্রোভাইড করবে। হ্যাঁ, কি বলছেন বলেন। ফার্স্ট ব্র্যাকেট দিলেন এখানে, এটা ফাংশনের এটা পেলো, আর তারপরে এরো চিহ্ন দিয়া তারপর সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে আরো চিহ্ন দিব? বাইরে বাইরে একটু বের হয়ে যান, ঠিক আছে? জানিয়ে দিলাম। হ্যাঁ, এখানে এরো চিহ্নটা দেন। আচ্ছা আচ্ছা, আপনাদের কনসেপ্ট ভালো আছে দেখছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দিলাম। ফাংশন আর তখন সেকেন্ড ব্র্যাকেট দেন এখন। আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিব? হ্যাঁ, এটা কি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এখানে? ফাংশন তাহলে ফাংশনের পুরো একটু ফাংশনটা দাঁড়ান। লেখা হলো না? আচ্ছা একটু দাঁড়ান, একটু তাকান। আমি বলেছিলাম যে এই ফাংশনটা আমরা প্রোভাইড করব হ্যাঁ ইনপুট আকারে, ঠিক আছে? এখানে হুম। প্রোভাইড করব, এই যে এই জায়গায় প্রোভাইড করব। হুম তাহলে কি এর এখানে যে ইন্টিজার টাইপ বলছিলাম, তাই ইন্টিজার টাইপের ভ্যালু দিচ্ছি। হুম আর যেহেতু আমরা এখানে ফাংশন প্রোভাইড করব, তখন এখানে ফাংশন টাইপটা বলে দিয়ে আসতে হবে। একটু ভালো করে দেখেন, আপনি কাছাকাছি গেছেন, তবে আরেকটু ভালো করে দেখেন, ঠিক আছে? এটা আমরা করি কিভাবে, এই অ্যাড ফাংশনের দিকে খেয়াল করি আমরা, যে অ্যাড ফাংশনের কি রকম লেখা আছে। হুম এই অ্যাড ফাংশনের দুইটা আর্গুমেন্ট আছে আর একটা রিটার্ন টাইপ আছে, এটা ইন্টিজার টাইপ। আর্গুমেন্ট গুলা টাইপ গুলা দেখতেছি, আর্গুমেন্ট গুলা ইন্টিজার ইন্টিজার আর রিটার্ন হচ্ছে ইন্টিজার। এই জিনিসটাই আমাকে এখানে ডিফাইন করে মনোযোগ দেখে দেখেন। আমি ইন্টিজার ইন্টিজার, এটাকে রিটার্ন টাইপ হচ্ছে। ইন্টারভ্যাল। এখন দেখেন, মিলাই দেখেন, এই যে এক ফাংশনের মতো রিটার্ন টাইপ হয়ে গেছে আমার রিটার্ন টাইপ। এটুকু দুইটাকে একবার সিলেক্ট করতে পারছি। আর এটুকু দেখেন, মিলাই দেখেন যে এরও দুইটা ইন্টিজার টাইপের আর্গুমেন্ট আছে, আর আর একটা একটা রিটার্ন রিটার্ন টাইপ টাইপ একটা হচ্ছে। ইন্টারভ্যাল হ্যাঁ, এই রিটার্ন। পুরাটা না, এইটুকু এইটুকু সিলেক্ট করতে ভুল। এইটুকু দিকে খেয়াল রাখেন, তাহলে এখন আমি এরকম একটা ফাংশন প্রোভাইড করতে পারবো এই জায়গাটা। একটু দেখেন মনোযোগ দিয়ে, খুব ভালো করে। এইটুকু আমরা আপাতত কেটে দিয়ে আসি, আমাদের এখন লাগতেছে না। আচ্ছা, ভালো করে মনোযোগ দেখে দেখেন এবার। তাহলে এখন এই পর্যন্ত আমরা এই পর্যন্ত এটা কেটে দিলাম, কারণ এখানে আমরা ফাংশনটাকে প্রোভাইড করব, ঠিক আছে? হুম ফাংশনটাকে কিন্তু প্রোভাইড করব। কিভাবে এবার প্রোভাইড করব বলেন তো? ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আচ্ছা দিয়ে তো টাইপটা বলে দিই। তারপর ভাই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে ওখানে এই আর্গুমেন্টের টাইপের পরে। হ্যাঁ, বুঝিনি। টাইপের পরে কি দিতে হবে, যেন টাইপটা শেষ করছি আমরা কোথায়? এটা এখানে উপরে। উপরে উপরে ক্যালকুলেশনের ওটা কি শেষ আমার ক্লোজারে যে ফাংশন ডিক্লারেশন হয় না শেষ আমার এটা? এখানে শেষ। আমি বললাম যে এখানে কি লিখবো, আমি কিভাবে প্রোভাইড করবো, এই ফাংশনটা প্রোভাইড করতে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ। এই ফাংশনটা আমি এই যে এই কলে হুম আজানটা শেষ হোক দরকার, ভাবেন সবাই মিলে, বুঝতে থাকেন ব্যাপারটা। বুঝতে তো পারছেন যে এই জায়গায় আমি যেরকম 5 প্রোভাইড করছি, চলে গেছে এই জায়গায়, 6 প্রোভাইড করছি, চলে গেছে এই জায়গায়। এখন আমি এই যে এই ফাংশনটাকে প্রোভাইড করবো, চলে যাবে এই জায়গায়, সেটা বলেন।
লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ এই তো এখানে তো যেটা ডায়াগ্রামটা দিয়েছে এটার দিকে তাকান না, এটা হচ্ছে কমপ্লিশন হ্যান্ডেলার, একটু পরে যাচ্ছি। এটাকে ক্লোজার শিখবো, আমরা ক্লোজার শিখবো, এরপরে কমপ্লিশন হ্যান্ডেলার শিখবো, ঠিক আছে? তো জিনিসগুলা কিন্তু খুবই চেঁচানো গুছানো, হ্যাঁ, অনেকেরই মাথায় ঢোকে না, কিন্তু খুব মজা, বুঝে গেলে এগুলা এগুলা মানে ছেড়ে আর অবজেক্টিভ সিনট্যাক্স ইউজ করতে ইচ্ছা হয় না, মানে আমার ক্ষেত্রে যেটা মানে পার্সোনাল। তবে বললাম যে এখনো ডেভেলপাররা সবাই অবজেক্টিভ সি ইউজ করে, শুধুমাত্র এই চেঁচানো গুছানো বোঝে না হয়তো। আচ্ছা ঠিক আছে, আমি বলেছিলাম যে কি কি পাঠাইছি দেখেন। এই ফাংশনকে কল করার সময় প্রথম প্যারামিটার হিসেবে 5 পাঠাইছি, দ্বিতীয়টাই 6 পাঠাইছি, তৃতীয়টাই আমি বলছি এই ফাংশন টোটালটাকে পাঠাই দিব। বলতে পারলেন না, না বলতে পারাটা স্বাভাবিক, বলে শিখতেছি তো মানে। এই দেখেন পাঠাই দিলাম, এই ফাংশনটাকে এবার এখানে পাঠাই দিচ্ছি, 5 পাঠাই দিয়েছি, 6 পাঠাই দিয়েছি। আর এই অ্যাড করা মানে এই যে ফাংশনের নাম ধরে আমি এই টোটালটাকে এখানে পাঠাই দিই, টোটালটা এই যে এর ভিতরে। আচ্ছা, এখন যখন 5 পাঠিয়েছি স্টোর হবে কার ভিতরে, নাম 1 এর ভিতরে। 6 পাঠিয়েছি স্টোর হবে নাম 2 এর ভিতরে। আর অ্যাড পাঠিয়েছি তার মানে এই ফাংশনটা পাঠিয়েছি, এটা স্টোর হবে কি ক্যালকুলেট ফাংশনের ভিতরে, ফাংশনের ভিতরে, ঠিক আছে? তো এখন আপাতত মনে করেন এই পাঠ্যকুর কাজ আমরা করব না, এই মানে এই আর্গুমেন্টটা ইউজ না করে আপাতত বলি যে এই যে এই আর্গুমেন্টটার কাজ করি, যে আপাতত রিটার্ন আর কি রিটার্ন, তুমি রিটার্ন করো নাম 1 ইনটু নাম 2। কথার কথা যে আপাতত যে আমরা কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য দিলাম, নাম 2 কে রিটার্ন করে প্লাস করে রিটার্ন করে দাও। রিটার্ন করে দেওয়ার পরে কি সে পাঠাই দিবে কাকে, একে পাঠাই দিবে না? আমি যদি একে প্রিন্ট করে দিই তাহলে সেই ভ্যালুটা দেখতে পাবো। প্রিন্ট, চলেন দেখে আসি, রান করি। কত আসছে? কি হলো? হ্যাঁ দেখাচ্ছে। এই অনলাইন এডিটর পারবে তো ফাংশনকে পাঠাতে? ফেল টু কম্পাইল। কানেক্ট, ও না কানেক্ট, ইন্টারনেট সমস্যা। এই যে পাইছে পাস, ঠিক আছে। বলতেছে যে এখানে বড় সড়ো ডেভেলপার চলে আসছে, হ্যাঁ, এত মহা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা ছোটখাটো ডেভেলপার না, আমরা কিন্তু অনেক বড় সড়ো ডেভেলপার, ঠিক আছে। আচ্ছা, তো আমি ভয়ে ছিলাম যে আসলে ফাংশনকে পাঠাইতে গেলে ফাংশনকে পাঠাই দিছি, কিন্তু আসলে সেই ফাংশনটাকে কোনো কাজ করি না। একটা দেখেন টোটালটা কিন্তু পাঠাই দিছি ঠিক মতো, এই যে অ্যাপকে পাঠাই দিচ্ছি একে এখানে, কিন্তু এই জিনিসটাকে এর ভিতরে আমি কোনো জায়গায় কাজে লাগাইনি, শুধুমাত্র নাম 1 আর নাম 2 কে কাজে লাগাইছি। এবার চলেন একে কাজে লাগাবো। এখানে মাথা কিন্তু না ঘোরাই, কিন্তু নাম 1 নাম 2 কে কিন্তু কেটে দিলাম, এখানে কিন্তু কাজে লাগাবো। আর এই জিনিস মানে এখন অ্যাড ফাংশন আছে এর ভিতরে, ঠিক আছে। তো এইকে কপি করলাম, রিটার্নের ভিতরে লিখলাম। এখন মজাটা দেখেন কোন জায়গায়, এইভাবে যদি সিনট্যাক্স লিখে আমি এই নাম আর এই নাম 2 কে পাঠাই দিতে পারি এর ভিতরে। ভয় পায়েন না, ঠিক আছে, আস্তে আস্তে যাচ্ছি, ভয় পায়েন না, আস্তে আস্তে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, যেটা হচ্ছে ভয় পাওয়ার কারণ নেই। এবার একটু দেখেন যে কি করছি আমি। হ্যাঁ আছেন নাকি? হ্যাঁ আছে তো, দেখতে হ্যাঁ পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, নাম আর নাম তো পাঠাইলেন হ্যাঁ, ক্যালকুলেট ফাংশনের ভিতরে। ক্যালকুলেট ফাংশন মানে কি, অ্যাড ফাংশন, অ্যাড ফাংশনের ভিতর নাম আর নাম টু পাঠানো মানে কি, তাহলে এই এটা যে দুইটা প্যারামিটার এবার এখানে কল হবে। অ্যাকচুয়ালি এই জিনিসটা মানে মনে করেন এটা মানে এটা হচ্ছে অ্যাড, ঠিক আছে, এটা মানে এটা হচ্ছে অ্যাড, ঠিক আছে। হুম হুম তার মানে এইটুকু দেখেন তো, এবার দেখলে বুঝতে পারবেন, তার মানে এই ফাংশনটা কল করতেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে তো অ্যাড না, এখানে আমরা এইভাবে দিয়েছি, পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আর কি, এক কথায়, ঠিক আছে। বুঝাই পেঁচাই আমরা এই ফাংশনটাকে কল করছি, আবার পাঠাইছি আছে আর্গুমেন্ট এখানে। তাহলে কাজটা কিভাবে আগে করেন,
দেখেন এই 11 পাঠাই দিচ্ছে। আমরা একটু ভ্যালুটা চেঞ্জ করে দিয়েছি, তারপরে এক ভ্যালু দেখতে ভালো লাগে না, চলেন এই যে 21 পাঠিয়ে দিচ্ছে। কাজটা এবার হচ্ছে কি, ওই যে এরকম সিকোয়েন্স দিয়ে আমি একটা কিছু লেখার চেষ্টা করি। কি ব্যাপার, আনাম কোথায় বা সাইফুল ভাই কোথায়? বুঝতে পারছি না। সাইবুল ভাই আছেন? আনাম সাহেব কই? আচ্ছা ওকে ওকে ওকে, একটা স্লিপিং নিয়ে একটু ডিসক্রাইব করি। ওই যে আগের মতো যেরকম ওরা বলছিল না কোথায় থেকে কোথায় যাচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে। প্রথম দেখেন, প্রথম আমরা 1 নম্বর কাজ যে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করছি, যে ফাংশন কি বলবো যায় ডিক্লেয়ার করছি। তো এইভাবে লিখতে খুব কষ্ট হয়, যে ফাংশন ডিক্লেয়ার করছি। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে এই যে এখানে ফাংশন কল করছি, হ্যাঁ, কল ফাংশন। হ্যাঁ, আপনার কোন জায়গায় স্ক্রিন কই ভাই? আপনার মাউস কই? ওকে, ওই মাউসটা দিয়ে একটু দেখেন, কার্সারটা দিয়ে। বুঝতে পারছি। এটা হচ্ছে ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ ঠিক আছে ভাই, মাউস দেখা যাচ্ছে এবার। না মাউস কিভাবে কি শুরু হয়েছে, যাই হোক। আচ্ছা যাই হোক, বলে যাই কোথায় গেলাম। আচ্ছা, 1 নম্বর কাজ হচ্ছে কি, আমরা ফাংশন ডিক্লেয়ার করছি। নাম্বার 1 প্রসেস, আমি মুখে মুখে বলতেছি, ভালো করে বলতেছি যে আমাদের এইটা হচ্ছে 1 নম্বর প্রসেস, ঠিক আছে। সেকেন্ড প্রসেস হচ্ছে কি, আমরা ফাংশনটাকে কল করছি। ফাংশনটাকে কল করার সময় আমরা ফাংশনের আর্গুমেন্ট পাঠাইছি 15, তারপরে আর্গুমেন্ট পাঠাইছি 6, আর তৃতীয় আর্গুমেন্ট হিসেবে পাঠাইছি একটা ফাংশন। এই ফাংশনটাকে পুরো এই নাম ধরে পাঠাই দিচ্ছি, ঠিক আছে, অ্যাড করে পাঠাই দিচ্ছি। দেওয়ার পরে এই 15 পাবে এই নাম 1, এই 6 পাবে এই নাম 2, আর অ্যাড ফাংশনটা পাবে ক্যালকুলেট ফাংশন। এই ক্যালকুলেট ফাংশনের ভিতরে আমরা রিটার্ন করছি এই ক্যালকুলেট ফাংশনকে এই যে নাম 1 আর নাম 2, এই যে এখান থেকে প্রোভাইড করা সেই নাম 1 নাম 2 ভ্যালুটা বসাইছি এখানে, এখানে আর এখানে দিয়ে। এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই অ্যাড ফাংশন। এই যদি আমি এইভাবে লিখি তাহলে বুঝতে পারবেন যে আসলে আমার এই ফাংশনটা কল হচ্ছে। তো আমরা যেহেতু এই দিক দিয়ে ঘুরে আসতেছি, কিন্তু অ্যাডকে দিছি এখানে, মানে অ্যাডকে অ্যাসাইন করছি যে ক্যালকুলেট ফাংশনকে, এই জিনিস আবার একে পাঠাই দিচ্ছে। এই এখন মানে অ্যাড ক্যালকুলেট ফাংশন মানে অ্যাড অ্যাড, সেজন্য আমরা এখানে এই সেম জিনিসটা লিখতে হবে, না হলে তো ইরর দিবে, কারণ ও তো অ্যাডকে চিনে না, ওকে ও চেনে হচ্ছে এইটাকে। এটা আমরা এই যদি প্রিন্ট করে দিয়েছি, আসলে কাজটা এইভাবেই আমাদের হচ্ছে। এখন মজার জিনিস দেখেন, আমরা এটা দুইটা ভেরিয়েবল নিয়ে দিই, লেট কি বলা যায়, ফার্স্ট নাম্বার ইকুয়াল টু 20, let it is to 30। আচ্ছা, দুইটা নাম্বার নিলাম আমি এবার আর সরাসরি দিব না, আমি এই ভেরিয়েবল গুলা পাঠাবো, ঠিক আছে? কথা তো একই, তাই না? আমরা এভাবে কিন্তু পাঠাইতে পারি, নো প্রবলেম, ঠিক আছে। সেই 5-6 জায়গায় আমরা এখন 20-20 পাঠাচ্ছি, এখান থেকে চেঞ্জ করছি, আর আমরা অ্যাড ফাংশন পাঠাচ্ছি। আচ্ছা, এখন টোটালি অ্যাড ফাংশনকে লিখলাম, আমি কপি করলাম, ঠিক আছে, এখানে পেস্ট করলাম অ্যাড ফাংশন। এবার এখানে লিখি যে মাল্টিপ্লাই, এনইউএল সাথে লিখলাম, ঠিক আছে। মাল্টিপ্লাই কিভাবে ফাংশন কাজ করে, এটাকে ইনটু দেওয়া যায়, ঠিক আছে, ইনটু। এখন আমি যদি মাল্টিপ্লাই করে দিই এনইউএল, দেখেন কি মজার জিনিস, এইটাই হচ্ছে ক্লোজারের মজা। তাহলে প্রথম দুটো 20-20 কে গুণ করে পাঠাই দিবে এই ফাংশনের ভিতরে, রান দিলাম, 600, ঠিক আছে। এখন বিয়োগ একটা ফাংশন লেখেন, সেম ফাংশন পুরোটা কপি করেন, এটা ডিসেট করেন, এখানে মাইনাস করে বিয়োগ করে দিবেন, ঠিক আছে। এখানে মিনকে পাঠাই দেন, দেখেন এটা হচ্ছে ক্লোজার একটা, ঠিক আছে। এর বিয়োগ করে 20 থেকে 30 বিয়োগ করলে -10 পাওয়া যায়, এটাই পাঠাই দিচ্ছি। সুতরাং কথা হচ্ছে যে আগে আমরা শুধুমাত্র ভেরিয়েবল এর মান পাঠাচ্ছিলাম আর্গুমেন্ট হিসেবে, এখন আমরা কি পাঠাতে পারছি, পাঠাতে পারছি, ফাংশন পাঠাতে পারছি, এক কথায় ইনপুট আকারে।
ঘটনা কিন্তু এখানেই শেষ না, ঘটনা কিন্তু আসলে চলছে যে আমরা কিন্তু এই পর্যন্ত যাবো। আসলে আমাদের কম্পিটিশন হ্যান্ডেলার খুব লাগে আমাদের এই জিনিসটা, ঠিক আছে, আমরা ভবিষ্যতে খুব কাজে লাগবে এটা। তো ওখানে এখন আজকে যাব না, আজকে আমরা এই পর্যন্ত থাকবো। আচ্ছা, বিভিন্ন ভাবে এই ইয়াটা লেখা লাগে, কি লেখা লাগে আমাদের আপনাদের কি বলবো, ওই যে ক্লোজারটা, আগে ক্লোজারটা একটা বার দেখেন কিভাবে কাজ করে, নিজে নিজে এই প্র্যাকটিস করেন। আমি এই একটা বেজে গেছে তো, আচ্ছা প্র্যাকটিস আর না করতে দিয়ে আমি শেষ করি ক্লোজারটা। সবাই একটু কনসেন্ট্রেট করেন, যেহেতু শুরু করছি শেষ করে ফেলি, না হলে আবার দেখে না, ঠিক আছে? বুঝতে তো পারছেন কিভাবে কাজ করছে? জি ভাইয়া। একদম ক্লিয়ার না? হ্যাঁ ভাইয়া, ধরতে পারছি। লিখতে হবে কিভাবে সেটা সে ধরতে পারছি। কাজ করতে গেলে বোঝা যাবে কাহিনী কোন জায়গায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন আমাদের যে জিনিসটা শিখবো, ক্লোজারটাকে বিভিন্ন রকম ভাবে আমাদের মানে যেভাবে লিখে আসছি এইভাবে ইউজ হয় না প্রোগ্রামারের ভিতরে। ভাই এসব কোন কোন কিভাবে ইউজ ক্ষেত্রে হয়, ইউজ করা যায়, মানে কি টাইপের কাজে এগুলো ইউজ করা যাবে, মানে আমি কি এই যে টাইমারটা ইউজ করছেন না, টাইমারটাই ক্লোজার দিয়ে ইউজ করছেন, টাইমারটা। চলেন টাইমারের ওই সিনট্যাক্সে যাব। ভালো কথা বলছেন যে আসলে ওইটা কিভাবে ইউজ করছে, টাইমার যে সিনট্যাক্সটা আছে ওই ওই দিকে যাচ্ছে আস্তে আস্তে। ভাই যাবো না, আজকে তো হবে না, আজকে জাস্ট ক্লোজারটা পুরোটা বুঝি, কালকে ওই টাইমারের ভিতরে কাজ করবো। আচ্ছা, মানে ক্লোজারটাই বুঝি, টাইমারের টাইপে বুঝি, মানে টাইমারটা টাইপটা দিয়ে বুঝি, ঠিক আছে? তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মানে আরেক ভাবে লিখতে পারি, সেটা লিখতে, ঠিক আছে? যখন আমরা ক্লোজার লিখি, আপনার স্ক্রিন কই, মানে আপনার মাউস কই? আর না আমি না, মাউস আমি এই যে সরাই রাখি মাঝে মাঝে, এই যে এইদিকে সরাই রাখি আপনাদের দেখতে দিই, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আপনাদের কি বলে, কোথায় গেলাম, রিপিট এই যে 10% বাম পাশটা। এই যে হ্যাঁ, এই আমি এইগুলা খুঁজে পাই না, এই জন্য মাউস সরাই রাখি, একটু চুপচাপ থাকি, ঠিক আছে? আচ্ছা, এই এখন হচ্ছে কি বলি, ওইভাবে শিখাবো আসলে, যেভাবে আপনাদের শেখাতে যায় এটা নিজেরও চিন্তা করতে হয় যে কিভাবে আসলে শেখাবো জিনিসটা। তো চলেন এইগুলা কেটে দিই, আমরা শেখানোর জন্য নিয়ে আসলাম, তাহলে স্ক্রিনে একটু জায়গা পাবো, দেখতে পাবো সবাই। তুই আনাম কই, আনাম নাই? সাইফুল ভাই আর ইয়া আছে? না সি ভাই, ওই মাঝে মাঝে মানে একটু কথা বলবো। ফুসফুস দিবা, মানে হাসবা, খুটখুট করে হাসি দিবা, তাহলে তো বৃষ্টি হচ্ছে তো ঘুম আসতেছে। হ্যাঁ, তাহলে তো এই, শেষ। আর বাড়িতে তাহলে তো আজকে ক্লোজার কোথাও বুঝেন যাই নাই, নাই। বুঝেন নাই তো, তাহলে ক্লোজার শেষ, আমারও জিমাইতেছে, বৃষ্টি হইতেছে প্রচুর, খিচুড়ি রান্না করতে বল। আচ্ছা, একটু তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট শেষ করি, দরকার ক্লোজারটা রিভিউ দিব না, ঠিক আছে? জি ভাই। একটু ফার্স্ট ফার্স্ট শেষ করি, হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে কি করছিলাম, এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করে এখানে ভ্যালু অ্যাসাইন করতেছিলাম, কিন্তু আমরা এই দুইটা লাইন না লিখে আমরা কি করছিলাম, সরাসরি করছিলাম না, এখানে 10 এখানে 20 দিয়ে দিয়েছিলাম। তো আমরা তো এই জিনিসটাও তাই করতে পারি, এই জিনিসটা টোটালটাকে এর ভিতরে ঢুকাই দিতে পারি, তাহলে তো আর আমার এই এখানে লেখা লাগে না। ধরেন ওই জিনিসটা আগাই, ওই জিনিসটা করতে হলে আমাদের নাম লাগবে না একটা, ঠিক আছে? যেহেতু আমরা ঢুকাই দিব টোটাল থেকে, ওই যে ফাংশন আর অ্যাড টোটালটা কেটে দিলাম, এই যে লাস্টে যে ব্র্যাকেট আছে এটাকে কাট করে এটাকে নিয়ে যান, মাথা ঘুরাই না জানো আস্তে আস্তে খাইয়ে দিন লিখলাম, ঠিক আছে? এটাকে লেখা লাগবে, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট লেখা লাগবে আর এইটুকু লেখা লাগবে, খুব মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? না হলে কিন্তু ভাই এটা কি এন্টারতে নিচে নামা দেন, ওটা এন্টারতে নিচে নামা দেন, তাহলে ওই যে না, কোনটা ইন্টার দিয়ে, ওই যে প্রথম যে সেকেন্ড ব্র্যাকেট দিবেন তারপরে এন্টার দিয়ে নিচে নামা দেন, তাহলে এই জিনিসটা করতে পারবো। মানে আপনি আপনার কথা ঠিক বুঝুন, কোথায় ইন্টার দিব? হ্যাঁ, ওই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ নাম 1 লেখছেন না, নাম 1 এর পরে এন্টার দিয়ে দিলে তো বুঝা যাবে। হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে আপনি ইন্টার দিতে যাচ্ছেন? এখানে না ভাইয়া, ওই যে উপরে প্রথমে নাম 1 এর আগে। আচ্ছা, এইভাবে হ্যাঁ হ্যাঁ এইভাবে, হ্যাঁ, এখানে। আচ্ছা ওকে। তাহলে আমাদের কি আছে, অ্যাড নাই, প্লাস কি নাই, আমাদের ওই যে প্রথমে ফাং কিওয়ার্ড ছিল সেটাও নাই, কারণ আমাদের টার্গেট কি, পুরো যে ভেরিয়েবলের মতো, ভেরিয়েবল যে আমরা একটা ভেরিয়েবল কিওয়ার্ড ছিল, ভেরিয়েবলের নাম ছিল, তারপরে ভ্যালু ছিল। তো আমাদের যেহেতু সরাসরি এই যে নাম 10 আর নাম 20 আমরা দিয়ে দিচ্ছি, ভেরিয়েবল আমাদের লাগছেই না, ঠিক সেমন ভাবে আমরা ফাংশনটাকে এখানে ঢুকাই দিব, তাহলে আমাদের ওই যে মাইনাস অ্যাড এরকম কিছু দেওয়া লাগবে। কিভাবে ঢুকাবো সেটাই হচ্ছে কথা।
আর আপনি বলছিলেন যে আসলে আমরা এক লাইনে লিখবো সেটা কিছুক্ষণ পরে, ঠিক আছে? এক লাইনে না লিখলে তো ঝামেলা, এক লাইনেই লিখতে হবে আমার, ঠিক আছে? খুব ভালো মনোযোগ দিয়ে লিখবেন, কিন্তু এইগুলো বারবার আমি বলছিলাম যে আপনাদের মাথা ঘুরাবে এইগুলা, এই জিনিসগুলো। তো যাতে মাথা না ঘুরাই সেই দিকে একটু কনসেন্ট্রেট করতে হবে বেশি বেশি, ঠিক আছে? কোথায় গেলাম, আবার চলে গেছে হারে কিছু। এটা 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 এটা। এটা হচ্ছে কিভাবে লিখবো আর কি একটা। তো বি কেয়ারফুল, এখানে কি লিখছি আমি, একটা ব্র্যাকেট বেশি দিচ্ছি না, দিই নেটিভ প্রিন্টেড। আচ্ছা, এই যে টোটালটাকে লিখবো, আর্গুমেন্টটাকে লিখবো এক কথা, এই যে এর মতো করে লিখবো, খুব ভালো করে দেখেন, এর মতো করে লিখবো এই জায়গায়, ঠিক আছে? এই সেকেন্ড ব্র্যাকেট আমাদের প্রথমে, মানে প্রথমে দিয়ে আসি, পরে সরাই দিব, ঠিক আছে? প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, মানে এই যে দুইটা ব্র্যাকেট নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে এর মতো করে লিখবো বলছিলাম, তার মানে নাম ওয়ান নাম টু, এই দুইটা জিনিস আমার লাগবে। কন্ট্রোল কি দেন, কন্ট্রোল ভি দেন, মাথা কিন্তু ঘুরাবে, আমি জানি এটা একবারে কারোর ঢোকে না, আমার নিজেরও ঢোকে না, কারণ এটা আমি খুব মানে নিজে প্র্যাকটিস করে করে বুঝছি, ঠিক আছে? ভাই নাম কি হবে না এটা? আর এখানে অবশ্যই ব্র্যাকেট গুলো দিতে হবে, দিয়ে আসলাম। এরো চিহ্ন, হ্যাঁ, এগুলো সব হচ্ছে কি বলে আপনার তারপরে টাইপ, বিশে যখন এক্সপোর্টে কাজ করতে চান তখন হচ্ছে সরাসরি প্রোভাইড করে দেয়, ঠিক আছে? আচ্ছা, ও আচ্ছা, ওইটার দিকে না যায়, একবারে 3 লিখি, কেন যাচ্ছে না সেটা পরে যাচ্ছে। 3 লিখে রিটার্ন দিই। আর একটু ভালো করে মানে বড় করে লিখতে হতো, আমি আর আজকের সময় ওই রিটার্নটা একবারে পেয়ে যাই। খুব মজার জিনিস এইগুলা, আমার কাছে মজা লাগতেছে, কিন্তু আপনার কাছে কি হচ্ছে ব্যাপারটা সেটা বুঝতে পারছি না হয়তো। অনেক কিছু করছি, এখান থেকে কি কি নিচ্ছি দেখেন, প্রথমে ব্র্যাকেটটা নিচ্ছি আর শেষ ব্র্যাকেটটা নিচ্ছি, এই যে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট। এরপরে আমি এই যে এই জিনিসটাকে দিয়ে দিচ্ছি, এখানে কি করছিলাম, আমি পুরাটা লিখতে হতো, প্রথমে লেখা উচিত ছিল যে ইন্টিজার টাইপ, এই নাম ওয়ান, এই নাম টু হচ্ছে কি বলে এটাও ইন্টিজার টাইপ, তারপরে যেটা আমি প্রোভাইড করবো সেটা ইন্টিজার টাইপ, কিন্তু ক্লোজারের ভিতরে এটা লেখা লাগে না, কারণ কি, যখনই আমরা ভ্যালু প্রোভাইড করি, দেখেছিলাম না যে অটোমেটিক ও টাইপ বুঝে যায়, এখানেও সেরকম ঠিক সেরকম অটোমেটিক ও টাইপটা বুঝে যাবে, ঠিক আছে? এই অটোমেটিক টাইপটা বুঝে যাবে, সেই জন্য আমাদের ভ্যালুটা আর প্রোভাইড করা লাগে না, ঠিক আছে? যে আমাদের ওই যে রিটার্ন টাইপ বা এই সেই কিছু ভ্যালু মানে প্রোভাইড করা লাগে না এক কথায়। ওকে, তো যাই হোক, এখন আপনাদের এখন এটাকে আপাতত রান করে দেন, কি অবস্থা যাবে, এই কি অবস্থা, আমি মানে সিনট্যাক্স দিই। ভাই ই করেন নাই তো, মানে ভ্যালু দেন নাই তো, মানে খালি কলই তো করছেন সব জায়গায়, মানে ও এই প্রথমে ভ্যালু দিছেন 10 আর 20, আচ্ছা ওইটাকে কি করছেন, কমপ্লিট এক্সিস্ট স্ট্যাটাস 1। হ্যাঁ, আমি হচ্ছে সিনট্যাক্সটা ভুল করছি নাকি, অনেকদিন ক্লোজার মাথায় মানে মাথায় আমার ভাই সেকেন্ড যে একটু ব্র্যাকেট বললাম কোশ্চেন, তো সেকেন্ড ব্র্যাকেট এক্সপোর্ট কোশ্চেন দিবেন না, বুঝিনি। সেকেন্ড ব্র্যাকেট কোশ্চেন দিবেন না, তার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিছেন এখানে, এই যে না না, সেকেন্ড ব্র্যাকেট দিলেও প্রবলেম হওয়ার কথা না, সেকেন্ড ব্র্যাকেট তো দেওয়ার কথা না। একবারে কম্পাইলেশন বিরোধ দেখাচ্ছে, কম্পাইলেশন একটু দেখে আসি আমি সিনট্যাক্স কি ভুল করছি, সিনট্যাক্স কি ভুল করছি, সিনট্যাক্স। এরপরে ট্রেলিং ক্লোজারে যাব নাকি এই সিনট্যাক্সটাও নেয় না, এটাও কথা, আমি তো ভুল করি নাই, কারণ আমি যদি এটাকে টোটালটা লিখতাম, মনে করেন এই টোটালটাকে যদি লিখতাম তাহলে কি করতাম, আপাতত এইটা দিয়ে আসে, তাহলে বোঝা যাবে যে আসলে ওইটা নাই কি নাই না, এটাকে কন্ট্রোল দিই, মানে টোটালটাই লিখলাম আগে আপনাদের বোঝার জন্য, ঠিক আছে? দেখেন আবার তো কন্ট্রোল দিয়েছি, ঠিক আছে? টোটালটাই উপরে কি করছি এটা বোঝানোর আগে এইটুকু লিখেছি, ভাগ লিখে ইকুয়াল টু। আচ্ছা, আমি বলছিলাম যে আমি যদি এই জিনিসগুলো না দিয়ে সরাসরি এই টেনটাকে দিয়ে আসছিলাম এখানে, ঠিক আছে? ঠিক সেরকমই ফাংশন কিওয়ার্ড থাকে, ফাংশনের নেম থাকে, সেগুলো না দিয়ে টোটাল আমি সেকেন্ড ব্র্যাকেট থেকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং করে যা পাবে সবগুলো আমি দিয়ে আসতে যাচ্ছি, বুঝতে পারছি। দিয়ে আসি,
অনলাইন এডিটর কি পাই না, এটা হচ্ছে কথা। এগুলো কেটে দিই এটা। আচ্ছা ও আচ্ছা, এটা তো রাখতে পারবো না। আচ্ছা এবার বুঝতে পারছি, এটা তো আমি রাখতে পারবো না, তাই না? কথাটা হচ্ছে কি, আমি যে ধরেন var ভেরিয়েবল নেম ইকুয়াল টু 10, আমি তো এটাকে আমি কি করছি, এটাকে কাট করে এই 10টাকে এখানে বসাই দিচ্ছি। তো এই 10টাকে তো আপনি এখানে রাখতে পারবেন না, এটাকে রিমুভ তো করতে হবে। ফাংশনও তো এটাকে রিমুভ তো করতে হবে। তো চলেন এটাকে ইয়া দিয়ে আসি, কমেন্ট আউট টাটা বাই বাই, কমেন্ট আউট। এটাই ভুল ছিল, ঠিক আছে? তাছাড়া যেটা লিখতে গেছিলাম সেটা কোনো ভুল ছিল না, তাড়াতাড়ি আগাচ্ছিলাম তো, এর আগে 30 প্রকাশ করে দিতে যোগ করে দিতে। এখন আমি তাহলে ভাই কন্ট্রোল জেড দিয়ে বেরিয়ে যান ভাই, কন্ট্রোল জেড দিয়ে বেরিয়ে আগেরটাই লেখেন, লেখার পর ওটা কমেন্ট আউট করে দেন, তাহলে পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ওকে, কন্ট্রোল জেডে যাচ্ছি। তখন কথা বলতে এটাই যে আমি এইটাকে পুরা ভাইয়া নেট কাটতে কেটে আসতেছে। কথা তো ক্লিয়ারলি শোনা যায় না। ভাইয়া কথা নেট কাটে কাটে আসছে এখন ভাইয়া। এই পুরা জিনিসটাকে ভাইয়া আমি কিচ্ছু শুনি বলছিলাম নাই, টাইপ ভাইয়া গুলা কিচ্ছু শুনি নাই, ভাইয়া কিচ্ছু শুনি নাই। কমেন্ট আউট করার পরে একটু ভাই হ্যাঁ লস্ট কানেকশন, ভাইয়া শেষ। কানেকশন লং, ঠিক আছে? শেষ। কোন দিকে যা, এই কি রে, আমার আবার এইটা তো আসছে ট্রাফিক লাইট। ভাই আপনি তো রোবট, এজন্য আপনাকে পরীক্ষা করতেছে কি আপনি ভাইয়া বিহেভিয়ার আসলে করতেছে। প্রোগ্রামিং বিশ্বাস করতে পারতেছেন না। আপনি এসে ছোটখাটো প্রোগ্রাম করবেন, এনে এসে এত বড় প্রোগ্রাম ঢুকাই দিচ্ছেন, তো মাথা নষ্ট হয়ে গেছে। ওরা মনে করে এটা রোবটই আসলে করতে মাথা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমি দেখেন কি করছি। আগে কি করছিলাম, আমি পুরাটাকে ঢুকাইছিলাম, এই যে যে ফাংশন ছিল পুরাটাকে আমি ঢুকাই দিয়েছিলাম ক্লোজারের ভিতরে। তো এইটাকে আরো শর্ট করে লেখা যায়। শর্ট করে কিভাবে লেখা যায়? ইনপুট দুইটাকে লেখা যায়, ইন লেখা যায়, আর এই যে আপনার ক্যালকুলেশনটা লিখে দিলে ওর বোঝা যায় যে এটাকে আপনাকে রিটার্ন করতে হবে, আর এটা হচ্ছে কি বলে প্যারামিটার। তাহলে এই যে অফ রাখতে পারি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটাকে, আমি বলছিলাম সেকেন্ড ব্র্যাকেটটা অফ রাখতে, এটাকে অফ রাখতে পারি, ঠিক আছে? তাহলে আবার রান এই করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটটা অফ রাখতে হলে ট্রেলিং ক্লোজার। হ্যালো হ্যাঁ ভাইয়া আছি। আছি ভাইয়া আছি। কই আপনি, আমি তাড়াতাড়ি আগাচ্ছি বলে আপনারা কি মানে কই গেলাম বুঝলাম না। ভাই আমরা তো কিছু করে যাই আপনার তাড়াতাড়ি আগে লেগে। আচ্ছা এখন শিখবো হচ্ছে ট্রেলিং ক্লোজার, মানে ওই যে বলছিলাম যে সেকেন্ড ব্র্যাকেটটা একটু অফ রাখতে চাচ্ছি, ঠিক আছে? তো সেকেন্ড ব্র্যাকেটটা কিভাবে আমরা অফ রাখি সেটাই হচ্ছে কথা। সেকেন্ড ব্র্যাকেট অফ রেখে দেখবো, যদি অফ রাখতে চাই তাহলে হচ্ছে আমাদের নেমটা আর লাগবে না, শুধুমাত্র লাস্টে নিয়ে চলে যেতে হবে। এটা একটু দেখেন। ভাই আপনার স্ক্রিন কই? কিন্তু দেখা যায় না। স্ক্রিন কি নেটওয়ার্কের সমস্যা বাজে বাজে নাকি? এখন দেখা যায়, এখন ওকে। আচ্ছা ঠিক আছে, ট্রেলিং ক্লোজার কিভাবে লিখবো সেটাই যে আমি অলরেডি মানে একটু কন্ট্রোল করছি, আগে করিস না, এইরকম ছিল। ট্রেলিং ক্লোজার হচ্ছে যে আমি এই দেখেন এই নামটাও আমার লাগবে না, টোটালটাকে প্রোভাইড করে দিব, এটাকে বলা হয় ট্রেলিং ক্লোজার, ঠিক আছে? তাহলে আমাদের আর নাম প্রোভাইড করা লাগে না, সেকেন্ড ব্র্যাকেট লাগে না। তো এইটাই হচ্ছে কথা। এখন আস্তে আস্তে আরো ভিতরে ঢোকা যায়, আজকে আর খাটায়েন না আমাকে, অলরেডি আমারও মাথা ব্যথা শুরু করছে। তো এটাই হচ্ছে ব্যাপার, আমরা যে ইন দিয়ে লিখতাম না, যে টাইমারটার মতো করে, যে টাইমার ইন দিয়ে ভিতরে কোড লিখতাম, এই যে সেকেন্ড ব্র্যাকেট টাইমারটা একটু নিয়ে আসি। মিলন কি একসাথে সোর্স? তাহলে এই জিনিসটা মনে করেন এই যে এই একটা ফাংশন টাইমার দিয়ে কল করা হয়েছে, তো মনে করেন ডটের পরে এই জিনিসটা আছে টাইমার ডট ক্লোজার ফাংশন, ঠিক আছে? মনে করেন শিডিউল টাইমার না হয় ক্লোজার ফাংশন আছে, ঠিক আছে? এখানে দেখেন উইথ ইন্টারভেল এরকম নাম 1 এর একটা ভ্যালু প্রোভাইড করছে, এখানে রিপিট করছি কত 10 করছি, বা এখানে রিপিট ট্রু আছে, আর এখানে আমাদের একটা নাম 2 আছে 20। আচ্ছা এবার হচ্ছে সেই আপনার কি বলে
ফাংশনটা চলে আসবে। এই ফাংশনটা কিভাবে ট্রেলিং ফাংশন যেটা করতে পারি সেটা হচ্ছে যে বলেছিলাম যে আমার এই নামটা থাকবে না, না থেকে এটাকে ক্লোজ করে দেবো। খুব ভালো করে দেখুন, এর মতো করে দেখুন। আমারও সিনট্যাক্স ভুল হয়ে যায় মাঝে মাঝে, মনে থাকে না। এটা এটা ডিলিট করেন, দেন এটাকে এই যে আপনার সেকেন্ড ব্রেকেট নিয়ে এসে এখানে লেখেন নিয়ে, ঠিক আছে? তো এই যে ইনপুটটা হবে কিন্তু এখানে, এখানে যাবে ইনপুট, এখানে যাবে ইনের ভিতরে মানে রিটার্ন আসছে। এই জিনিসটাকে বলা হয় আপনার ট্রেলিং ক্লোজার। এটা বলা হয় ট্রেলিং ক্লোজার না, হ্যাঁ ট্রেলিং, মানে ট্রেলিং আর্গুমেন্ট ক্লোজার, ঠিক আছে? আর এটাই আমরা সাধারণত ইসে ইউজ করি, এই কোডে ইউজ করি, ঠিক আছে? তো মোটামুটি হয়তোবা সময়ও ছিল না, একটু তাড়াতাড়ি আগাতে হয়েছে, তো আপনারা কষ্ট করে দেখে নিয়েন আর কি। সবাই ভিডিও প্রচুর, সবাই প্রচুর ভিডিও দেখতে হবে, প্রচুর ভিডিও দেখতে হবে, সাথে প্রচুর সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ সেটাই হচ্ছে কথা, ঠিক আছে? আমি আমার 3টা জিমেল থেকে 3বার সাবস্ক্রাইব করব, সমস্যা নাই। একদিন থেকে কয়বার সাবস্ক্রাইব করবো ভাই বেজার করেন, বেজার করেন। সাবস্ক্রাইব করলে আবার আনসাবস্ক্রাইব হয়ে যাবে বারবার করলে। প্রতি সাবস্ক্রাইব করতে হবে। আচ্ছা 1 করলে হয়, আর আচ্ছা হ্যাঁ বেজার করতে হবে সবসময়, বেজার করলে সাবস্ক্রাইব থাকবো, আর যদি জোর করেন তো থাকবো না। তো সবসময় বেজর সাবস্ক্রাইব করবেন আপনারা, ঠিক আছে? না ভাইয়া, বলতেছি 3টা জিমেল থেকে, অর্থাৎ 3টা আইডি থেকে 3বার সাবস্ক্রাইব করব। না সাইফুল বলছে কয়বার দেবো, আমি বললাম ভাই বেজের সংখ্যা দিয়েন, যতবার চাপ দেন বেজের সংখ্যা চাপ দিলে আমার কাছে থাকবো। আপনার নতুন করে 3টা সাবস্ক্রাইবার বাড়তেছে ইনশাআল্লাহ, কিন্তু ভিউ হইব না একটা থেকে। তো চলেন শেষ করি আপাতত আজকের মতো ক্লাস। জি ভাই আজকে শেষ। ঠিক আছে। এটা নিয়ে আল্লাহ কালকে হাফেজ। ভাই, কালকে এটা নিয়ে ফিনিশিং দিতে হবে, মোটামুটি একটা ফিনিশিং পার্টে যাবো ইনশাআল্লাহ। আর কোনো ফিনিশিং এ যায় না, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, মানে নিজেই ঘামে গেছে ক্লোজার শেখাতে যায়। ভাই ক্লোজারটা আসলে বুঝতে পারছেন কিনা সেটাই হচ্ছে ব্যাপার। এটা কিছুই না, এটাকে মনে করেন এই যে আমরা কল করার মতো। ধরেন এখানে আমরা সরাসরি কল করছি, তো আর যখন আমরা ক্লাস শিখবো তখন ক্লাসের অবজেক্ট দিয়ে কল করবো, এক কথা এরকম ডট নোটেশন দিয়ে আমরা কল করি, ঠিক আছে? তো ডট নোটেশন দিয়ে এই ফাংশনকে কল করছি, করার সময় এই যে আমরা কি বলছি 10 পাঠাইছি, বলছিলাম এই যে আগের মতো যে টাইম ইন্টারভ্যাল আমাদের 1 সেকেন্ড পর পর এই টাইমারটা কল হবে, আচ্ছা রিপিট হবে 2। আর এর ভিতরে যে আমরা বলছিলাম একটা ফাংশন পাঠাবো মানে ফাংশনের নাম বা ফাংশনের ফাংশন ওয়ার্ড এগুলা না করে, হ্যাঁ এগুলা না করে ফাংশনের সেই প্যারামিটারটা এখানে দিব, এই যে প্যারামিটার, আর ইন লিখে ফাংশনের ভিতরে যে কাজটা করছিলাম আমরা, যদি এখানে যোগ গুণ ভাগ যাই করতাম না কেন এই কাজটা এখানে করতে পারবো। এই যে এই শেষ, আর কিচ্ছু না। এই এখানে আমি আসার জন্য এই যে ক্লোজারটা ঘুরিয়ে পিছিয়ে শেখানো, ঠিক আছে? এটাই হচ্ছে ফিনিশিং। ক্লিয়ার এখন? অনেকটাই ভাই। অনেকটা না, সম্পূর্ণটা, অনেকটা বলে কিছু থাকবে। তবে এই যে একটা জিনিস আপনাদের ওপেন করছিলাম, এই যে কমপ্লিশন হ্যান্ডেলার, এই জিনিসটা কিন্তু আপনাদের খুব লাগবে। কত পেঁচানো, মানে সহজ বা মানে ক্রিটিক্যাল যখন যাবেন আস্তে আস্তে কিন্তু মাথার ভিতরে ঢুকবে। আর আপনারা এখনই যখন ভুলে যাচ্ছেন, আমি তো সামনে আগাইতে ভয় পাচ্ছি। এই যে কমপ্লিশন হ্যান্ডেলার, ক্লোজার, এইগুলা যদি মাথার ভিতরে আস্তে আস্তে ঢুকলে কিন্তু অনেক অনেক বড় হয়ে যাবে। এই যে ডিসপাস মেন, অ্যাসিনক্রোনাইজ, এইটাও কিন্তু আমাদের কাজে লাগবে। এগুলো খুব ভালো জিনিস করতে দিচ্ছে। তো যাই হোক, আমরা আগাবো, আস্তে আস্তে আগাবো। আপনারা কতটুকু নিতে পারবেন সেটা হচ্ছে ভাই ক্রুড অপারেশন করা যাবে না, ক্রুড অপারেশন বানানো যাবে না এটা দিয়ে, আমরা করতে পারবো না, ক্রুড করতে পারবো না। কি বানাবেন? ক্রুড মানে ইনসার্ট আপডেট ডিলিট কোনো কিছু করতে পারবো না। হ্যাঁ পারবেন না কেন, ক্রুড ফাংশন অবশ্যই পারবেন। ডাটাবেজ নিয়ে তো হ্যান্ডেল করবেন, ডাটাবেজ না নিয়ে ক্রুড কিভাবে করবেন? ঠিক আছে, ডাটাবেজে যে ক্রুড করেন, ডাটাবেজে ক্রিয়েট করেন, আপডেট করেন, ইনসার্ট করেন, ডিলিট করেন, বেড়ে কিন্তু দেখাইতে হবে, ইমেজ আনবো ডিলিট করবো, কোনো সমস্যা নেই, সব দেখেন আপনি। তবে এইগুলা শিখেন, আস্তে আস্তে শিখেন, আস্তে আস্তে আগান। আর কি ধরুন ক্লাস কালকে স্ট্রাকচার আর ক্লাসটা শিখেন, ঠিক আছে?
ওকে স্ট্রাকচারাল ক্লাস শিখে তারপরে আমরা ধরেন আবার আরেকটা অ্যাপস বানানো শুরু করব। হ্যাঁ ইনশাল্লাহ। কালকে তো শুক্রবার, কালকে ছুটি দিলাম ভাই ও আপনাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। কালকে ছুটি শুক্রবার দিছি, না? আর পরে ইনশাল্লাহ শনিবার। তাহলে কতজন কানেক্টেড আছেন এই মুহূর্তে? 13 জন। আল্লাহ, সব হারিয়ে গেছেন। ভাই Yes, ভাই সব। রেকর্ড বন্ধ করে দিলাম। হ্যাঁ, রেকর্ড অনেক কমে গেছে, মানে 40 মিনিট হবে। এই জন্য আমাদের অ্যাপটা একটু মানে ইয়া করার দরকার, ভ্যালুটা মোটামুটি আলাদাভাবে সেট করে দিতে হবে। একটা ইনপুট, দুইটা ইনপুট ফাংশন নিয়ে সেট করে দিন। ভাই আমি গেলাম, আমার একটু কাজ আছে। ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। ওকে ওকে, আল্লাহ হাফেজ। কানেক্টেড না থাকতে পারলে না থাকেন। ওকে, ঠিক আছে। আমাকেও ছেড়ে দেন, আমিও ঘেমে গেছি আসলে, আমাদের কারেন্ট নেই এখানে। না, আসতে আসতে কারেন্ট আসছে, ফ্যান দিই নেই। আচ্ছা ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ আল্লাহ ভাই। হাফেজ। ও ফাইম, আপনি কি শো করে রাখবেন আপনার স্ক্রিনে এটা হ্যাঁ ভাই দিতেছি আমি, লাঞ্চ ব্রেকটা, সরাই দিতেছি। নাকি আজকের মতো আমি গুগল শিটে দিয়ে দিব? ভাইয়া আমি কই, আমার স্ক্রিন কই? গুগল শিটে দিয়ে দিব। আরে আমি কই? ভাইয়া আমি দিতেছি, আমি 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 শেয়ার করে দেবো। আচ্ছা, আমি শেয়ার করে আর দিই। আমার কি হয়েছিল, আমি হচ্ছে